আজকে ডে 22 আপনাদের। আমাদের লগ ইন তো সাকসেসফুলি শেষ, অথেন্টিকেশন সহ শেষ হয়ে গেছে, এখন আর ব্যাক বাটনে বা কোনো প্রবলেম হয় না। এখন আজকে যেটা করবো সে হচ্ছে ক্যাটাগরি অ্যাড করবো আমরা। আমাদের নিউজ সাইটে জন্য নিউজের ক্যাটাগরি লাগবে না? হ্যাঁ, যে কি ক্যাটাগরি নিউজ বা কি করবো। আর বেসিক্যালি আজকে থেকে আমাদের ক্রুডিং এর কিছুটা পার্ট হয়ে গেছে। আপডেট, ডিলেট বা পাবলিশ, আনপাবলিশ এই টাইপের অনেক কিছু আমরা দেখবো আজকে থেকে। ফার্স্টে যেটা করা লাগবে, আমাদের এইখান থেকে নতুন একটা পেজ বানাইতে হবে আমাদের। বিকজ আমাদের ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের একটা পেজ লাগবে। আর ক্যাটাগরি অ্যাড করতে হলে সে আমাদের এই যে এটা আছে না, ফর্মস, ক্যাটাগরি তো আমরা একটা ফর্মের মতো অ্যাড করব। ক্যাটাগরি একটা টাইটেল থাকবে, কিছু সাবজেক্ট মানে একটা হালকা ছোট একটা ডেসক্রিপশন থাকবে, তারপর ওই জায়গায় পাবলিশ অথবা আনপাবলিশ এই টাইপের। পাবলিশ আনপাবলিশ কেন? কারণ আমি ক্যাটাগরি বানায় রাখলাম, পরে আমি চেক করলাম যে এটা কি পাবলিশ করবো না আনপাবলিশ করবো, হয়তো আমি পেন্ডিংও রাখতে পারি। সো এই টাইপের কিছু ফিল্ড নিয়ে আমাকে বানাতে হবে। আর ফার্স্টে তাহলে আমরা মাস্টারিংটা করি, এটার জন্য আমাদের মাস্টারিং করতে হবে। আসেন, অ্যাডমিন ফোল্ডারটা বানিয়েছিলাম না, এটার ভিতরেই বানাই। আচ্ছা, এটার ভিতরে একটা কাজ করি, হয়তো আমাদের অনেকগুলি পেজ হবে। মেবি এই জায়গায় হয়তো আমাদের খুব একটা বেশি পেজ নাও হতে পারে, বাট নেক্সট যে কোনো প্রজেক্টে আমরা কাজ করবো তখন অনেক বেশি প্রজেক্ট আমাদের হবে। সো ওটার জন্য গুছিয়ে রাখার চেষ্টা করি। অ্যাডমিনের জন্য যেহেতু কাজ করতেছি, অ্যাডমিনের ভিতরে ড্যাশবোর্ড আর মাস্টারের জন্য একটা বানিয়েছিলাম না, দেন এটার ভিতরে আরেকটা ফোল্ডার বানাই, পেজেস। আচ্ছা, এটারে এই পেজেস দিয়ে রাখি। এটার ভিতরে আরেকটা পেজ বানাই। ক্যাটাগরি ফি, আমরা কিন্তু মাস্টারিং এর কনসেপ্ট মনে আছে আমাদের, যে একটা পেজের ভিতরে একটা পেজ লোড করাবো। হুম, মনে আছে? আগে আমরা যেটা করছিলাম যে এই ড্যাশবোর্ড মাস্টারের ভিতরে কন্টেন্টটা লোড করেছিলাম না, তার মানে এখন আমরা যেটা করবো যে অ্যাড ক্যাটাগরির ভিতরে শুধু ওই যে ক্যাটাগরি যে মাঝখানে যে ফর্মটা আছে না, শুধু ওইটাই বানাবো, সো দ্যাট ওইটা আমাদের ওই মাস্টারের মধ্যে লোড হয়ে যায়। আগে যেটা করি যে নর্মালি একটু ছোটখাটো কাজ করি। এইটা আমাদের লাগবে। নেট নাই। মাস্টারটাও লাগবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, আমাদের যেহেতু কন্ট্রোলার অনেকগুলি কন্ট্রোলারই আছে, সো চাইলে আমরা একই কন্ট্রোলারে অনেকগুলো কাজ করতে পারি, অনেকগুলো মেথড রান করতে পারি। অথবা যেটা করতে পারি যে একটু গুছিয়ে লিখি, আমরা পার্টিকুলার টাস্কের জন্য পার্টিকুলার কিছু কন্ট্রোলার বানাই, সো দ্যাট আমাদের একটা কন্ট্রোলারের ভিতরে 10 20 15 20টা হয়তো বা থাকলো না, বা সে অনেকগুলোই থাকতে পারে, বাট এতগুলি না রেখে আমার জাস্ট ওই পার্টিকুলার কন্ট্রোলের মধ্যে ওই পার্টিকুলার মেথডগুলি রাখি, সো দ্যাট ওটা মানে একটু গুছিয়ে দেখা যায়। এটা আপনারা যে কেউ যেভাবে নিজেদের মতো বানিয়ে নিতে পারেন, একটা কন্ট্রোলার বানাই। কন্ট্রোলারের ফার্স্টের নামটা অলওয়েজ বড় দিয়েই করবো।
হ্যাঁ, আমি অনেকগুলি পেজের মধ্যে এই ডিফাইন বেস পাথ এটা দিচ্ছি না, এটা জাস্ট আপনারা অ্যাড করে নিন। মোটামুটি সব মডেলে, কন্ট্রোলারে, ভিউ পেজে সবগুলোতে এটা লোড করেন। আচ্ছা, কিছু কিছু পেজে আমাদের দরকার নেই কেন? কারণ আমরা পেজটা মাস্টারে লোড করাই না। সো যদি আমার মাস্টারে দেওয়া থাকে তাহলে আমার ওই পেজগুলোতে অ্যাকচুয়ালি অতটা প্রয়োজন হয় না, বাট স্টিল চাইলে দিয়ে দিতে পারেন। কন্ট্রোলারের কাজ শেষ। এই ক্যাটাগরি পেজের মধ্যে, কন্ট্রোলারের মধ্যে আমরা ক্যাটাগরি রিলেটেড মোটামুটি সবগুলি কাজ করব। সে আমাদের একটা মেথড হলো আমরা ক্যাটাগরি অ্যাড করব এই জায়গায়। দেন আরেকটা ইস্যুর মধ্যে ক্যাটাগরি সেভ করব। তারপরে ক্যাটাগরি এডিট করতে হবে, এডিট করব। এই তো এই টাইপের অনেকগুলো কাজ আমাদের লাগবে। জাস্ট এটা ফাঁকা ফাঁকা কয়টা মেথড লিখে রাখলাম, পরবর্তী আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব। আরো যখন লাগবে তখন আমরা আরো বাড়ায় নিব মেথড। ডিজাইনে যাই। আচ্ছা, এখানে এটা ইস্যু ছিল, আমরা এই অ্যাড অ্যাড ক্যাটাগরির ভিতরে আমরা এটা বানাই, ক্যাটাগরি পেজটাকে লোড করাই। সেম এটার মতো ফার্স্ট একটা ডাটা অ্যারে নিব। দেন এই জায়গাটায় বেসিক্যালি আমরা ওই কন্টেন্টটাকে লোড করাবো, মানে অ্যাড ক্যাটাগরি এটাকে লোড করাবো। আর এরপরে মাস্টারিং এর এই জায়গাটায় আমরা এইভাবে কাজ করছিলাম না। এখানে নর্মালি ইস্যুর মধ্যে একটা অ্যারে নিছি, দেখেন একটু মনে আছে? একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম, ডাটা নামে একটা অ্যারে নিছিলাম। ওইটার ভিতরে ডাটা ড্যাশবোর্ড কন্টেন্ট নামের একটা ইন্ডেক্সের মধ্যে আমরা বেসিক্যালি ওই ড্যাশবোর্ডে যে কন্টেন্টটা আছে ওটাকে লোড করেছিলাম না? দিস লোড ভিউ অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড কন্টেন্ট, ওই পেজটাকে আমরা এখানে লোড করেছিলাম না ডাটা হিসেবে? এই যে ট্রু করে দিছিলাম সো দ্যাট এটা ডাটা হিসেবে এই অ্যারের ইন্ডেক্সে চলে যায়। আর এরপরে এইটা আমার মেইন ড্যাশবোর্ডটা ছিল যার মধ্যে আমরা ডাটাটাকে লোড করেছিলাম। তার মানে মোটামুটি আমাদের এইটা তো আমার লাগতেছেই, কারণ আমরা এই পেজের মধ্যে লোড করাবো, বা হয়তো অন্য কোনো পেজ লোড করাইতে পারি সে যদি আমাদের প্রয়োজন হয় কখনো। সো ওইটার জন্য এই মাস্টার এই লাইনটা আমাদের লাগবে। আর এইখানে বেসিক্যালি আমাদের নর্মালি চেঞ্জ হবে কোন পেজটাকে লোড করাবো, জাস্ট ওই কন্টেন্টের পেজটা।
আর এই ইন্ডেক্সের নামটা আমরা সেম রাখবো কেন, কারণ ওই মাস্টারিং এর মধ্যে আমরা সেম এইটাকে ইকো করতেছি না, ড্যাশবোর্ড আন্ডারস্কোর কন্টেন্টকে ইকো করতেছি না, মনে আছে? এই জন্য এই নামটা পাল্টাবো না, এই নামটা সেম রাখার চেষ্টা করবো। এটা সেম রাখবো, তা না হলে দেখা যাবে অন্য নাম রাখলে পরে এটা ইকো করতে পারবে না। আচ্ছা, ফাইলটা কই আছে আমাদের, ভিউ ফাইলটা, এই যে ভিউ ফোল্ডার, এই যে আমার দিস লোড ভিউ, ঠিক না? এর ভিতরে অ্যাডমিন নামের একটা ফোল্ডার আছে, তার ভিতরে এ পেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে অ্যাড ক্যাটাগরি আছে। এইটাই গেল। দেন এরপরে এই ফিল্ডটা ফাঁকা, যদি আমরা কখনো এইটার ভিতরে আরো কিছু আমাকে লোড করাইতে হয়, ঠিক আছে, সে আমার এইটার ভিতরেও ধরে নেন আমার এই পেজের ভিতরে আমি অ্যাকচুয়ালি কিছু লোড করাচ্ছি, যেমন এই কন্টেন্টটা আমার এই মাস্টারের মধ্যে লোড করে দিচ্ছি না, এই ভিউ মাস্টার ভিউ পেজে ড্যাশবোর্ডের মধ্যে। সো হইতে পারে না যে এটার ভিতরে আমি স্পেশাল কোনো মেনু অ্যাড করে দিচ্ছি, যেটা আমার মেইন মেনু না, বাট এই পেজের জন্য শুধু এই মেনুটা কাজ করতেছে, যেটা এই পেজে আমি আবার মাস্টারিং করে নিয়ে আসতেছি। সো তখন আবার এখানে এরকম আরেকটা ডাটা অ্যারে দিয়ে, মানে আরেকটা ইন্ডেক্সের নাম দিয়ে কিছু একটা লিখবো না, ওইগুলোর ক্ষেত্রে এই জায়গায় আমরা ওই ইন্ডেক্সের নামটা বসাই, তখন আমরা ওই ডাটা অ্যারেটাকে মানে এখানে পাস করে দিব, আর এই জায়গায় তখন ট্রু দিয়ে দিব, তখন ওইটাকেও ডাটা ডাটা বানায় পাঠিয়ে দিবে। বাট এইটাকে আমরা ট্রু দিই না কেন, কারণ এটাকে আমরা এজ এ পেজ লোড করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই পেজটা লোড হয়ে যাওয়ার কথা এতক্ষণে, দেখি কিছু ভুল না করলে এটা লোড হওয়ার কথা। ফ্ল্যাশ, আচ্ছা, ক্যাটাগরি পেজটা লোড হয়েছে, আমরা শুধু এতটুকু কোডটা নিচ্ছি, এটা বেশি আমাদের লাগবে না, আমরা জাস্ট স্যাম্পল টেস্ট করার জন্য নিচ্ছি যে এটা লোডিং এর কাজটা হচ্ছে কিনা। আমাদের এই জায়গাটাতে, এই যে এই মাঝখানে যে জায়গাটা আছে, এটা যেখানে দেখাচ্ছে এই জায়গাটা বেসিক্যালি আমরা ফর্মটা বানাবো। আর অলওয়েজ যেহেতু মানে এই টেমপ্লেটের ক্ষেত্রে, অন্য টেমপ্লেটের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ডিজাইন যখন করবেন তখন আপনার ডিজাইনটা ফলো করবেন, বাট এই টেমপ্লেটের জন্য আমাদের এই যে এই জায়গায় ব্রেড ক্রাম্পসটা আমরা কপি করছি না, এটা একটু কপি করে নিব, সো দ্যাট আমার এই হোম ড্যাশবোর্ড এটা নিয়ে দেখা যায়। এটা প্রত্যেকবার নিজেদের মতো কপি করে করে এটা এডিট করে নিব, কারণ
ড্যাশবোর্ডে পরে ক্যাটাগরি দেখা যাবে, বা এইটা দেখি আমরা কাজ করি আস্তে আস্তে আগে। আচ্ছা, এইটার মাঝখানে আমাদের আরেকটা কাজ করতে হবে না? আমরা কি প্রত্যেকটা বার এই যে ইউআরএল এর মধ্যে যা যাই করব, মানে ইউআরএল এর মধ্যে আমরা এই ব্রাউজারে ইউআরএল এর এখানে যা পারবো আমরা লিংক দিয়ে দিয়ে কাজ করব। সো আমাদের এইখানে ওদেরকে অ্যাড করা লাগবে না মাস্টারের পেজে? আচ্ছা, ড্যাশবোর্ড মাস্টার কোথায় লোড করবো? এই আইকনটা ভালো লাগছে, টাস্কের ভিতরে লোড করে। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি এইখান থেকে এটা আসছে, আইকনটা টাস্ক নেই, টাস্ক না দিয়ে এই জায়গায় লিঙ্কটা চেঞ্জ করবো আমাদের। আচ্ছা, এটা কি থেকে আসছিল? ক্যাটাগরি, ও না, ফার্স্ট তো পেজ ইউআরএল। আচ্ছা, আরেকটা জিনিস, কিছু কিছু জায়গায় খেয়াল করে হয়তো বা দেখবেন যে আমি অনেক কিছু একই জিনিস দুই তিন ভাবে লিখছি। যেমন আমি অ্যাকচুয়ালি ট্রাই করবো যে কিছু জিনিস দুই তিন ভাবে লেখার, কজ ওটার মানে এই না যে ওইটা মানে দুই তিন ভাবে লেখা ফেলছে, ওটা ওটা লেখার রিজন এটা যে ওটা ওইভাবে লেখা যায়, মানে কয়েকটা প্যাটার্ন দেখাইতেছি, ওটা আবার কনফিউজ হয় না কিন্তু। যেমন লাস্ট ডে ক্লাসের মধ্যে আমরা একটা এরর খেয়েছিলাম না ডাটাবেস থেকে নেওয়ার সময়, লগ ইন ডাটাবেস থেকে, যে লাস্ট ডেতেই তো খেয়েছিলাম যে ইসের আমরা ওটাকে অবজেক্ট অ্যারে হিসাবে কল করতেছি, মানে অ্যারে হিসাবে আমরা পিক করতেছি ডাটাবেস থেকে, বাট আমরা কল করতেছি আবার অবজেক্ট হিসাবে। সো নেক্সট এরপরে যেটা করবো ওটা আবার অবজেক্ট হিসাবে কল করব, আর ওই অবজেক্ট হিসাবে পাস করব, মানে দুই টাইপেই কাজ করব। আবার সেম এখানে বেস রোল যখন আমরা লিখি, এটাও কিন্তু অনেকভাবে লেখা, মানে লেখার স্টাইল অনেকভাবে লেখা যায়, হয়তোবা কিছু স্টাইল আমার আমার চোখে পড়ে নাই। সো জাস্ট ওই প্যাটার্ন গুলো চেক করবো। আগে এই জায়গায় স্ল্যাশ দিয়ে লিখতাম না, এটার ভিতরে লিখি। কন্ট্রোল, এই যে অ্যাড ক্যাটাগরি আসছে, কিন্তু ইসে যায়। আচ্ছা হ্যাঁ, অ্যাড ক্যাটাগরিতে আসতেছে। ড্যাশবোর্ডে কি আমরা দিয়েছিলাম? আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি কখনো এই দিই নেই, ইউআরএল গুলো ঠিক করে নেই। এটা ইউআরএল কি হওয়ার কথা ছিল? এটার ইউআরএল হওয়ার কথা ছিল সুপার,
হ্যাঁ হ্যাঁ, আমাদের ড্যাশবোর্ডের মানে হোম পেজে যে ইউআরএল লাগে না, সো আমাদের ড্যাশবোর্ডে একটা ইউআরএল দরকার না, মানে হোম পেজে। আমরা কিন্তু এই পেজটাকে অনেক কিছু করছি, বাট এই পেজের ডিজাইনটাই সবগুলো শেষ করিনি কেউ। সো এই পেজে নিজের পেজে নিজের লিঙ্কটা থাকা উচিত না? নাহলে আমার ড্যাশবোর্ডেও কি আবার ওই বারবার ইউআরএল দিয়ে যাবো? জাস্ট একটু লিঙ্কগুলি ঠিক করে নিতেছি। মেবি এটাই ছিল, দেখি একটু। আচ্ছা হ্যাঁ, এই যে এটা আমাদের এই ড্যাশবোর্ডের ইউআরএলটা। সুপার অ্যাডমিন কন্ট্রোলার ছিল না, সুপার অ্যাডমিন কন্ট্রোলার কন্ট্রোলারের ভিতরে ছিল না? দেখেন আমার কন্ট্রোলারের, সরি সুপার অ্যাডমিন কন্ট্রোলার ইন্ডেক্স মেথডের ভিতরে ছিল না এটা? যার কারণে আমার ইন্ডেক্সটা লেখা লাগেনি কখনো। বাট অ্যাড ক্যাটাগরি যেই কন্ট্রোলার বানাইছি ওটা তো আমরা কোনো ইন্ডেক্স মেথড দিইনি, জাস্ট অ্যাড ক্যাটাগরি নামে একটা মেথড দিছি, ওটা দিয়েই করছি। সো আমার এটা অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্টও না। জাস্ট যেটাতে ধরেন হয়তো বা মেইন হোম পেজ বা ওইটা অ্যাড করবেন, সো ওই জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। আর এই ব্রেড ক্রামসের অংশটুকু, আচ্ছা এটা আবার দেখে গেছে, এই জায়গা আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। ব্রেড ক্রামসের কাছে অ্যাড করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেট্রো, মেট্রো ড্যাশবোর্ড ওটা ওদেরই করা, মানে যে থিমটা বানিয়েছে তাদের নাম দিয়েছে এটা। হ্যাঁ মানে তারা এটা যে থিমে একটা নাম দিছে, মানে টেমপ্লেট একটা নাম দিছে এটা। এটা আমাদের করা কিছু না। আপনি চাইলেন ওই যে চেঞ্জ করে নিজের সাইটের নাম বানাইতে পারেন। এটা তো জানেন কোন জায়গায় চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়? ওই নামটা কোন জায়গায় চেঞ্জ করতে এটা জানেন তো? কোন জায়গায়? মানে দাঁড়ান বলেন আমার এটা আগে। এই মেট্রো কুই বেস, এই জায়গাটা, এটার কথা বলতেছেন? আচ্ছা, এইটা তো ইসে, এই জায়গার উপরে দেখবেন কোনো যে মেট্রো লেখা আছে। আপনি ইচ্ছা মতো নিজের প্রজেক্টে একটা নাম দিয়ে দিতে পারেন বা ড্যাশবোর্ড লিখে দিতে পারেন। But আপনার যেটা খুশি ওরকম একটা কিছু লিখে বয় ভাই করে দিতে পারেন। আর এই জায়গায় এটাকে আমি চেঞ্জ করে জানেন তো? না, আমি তো ভয় পাইছি না। আপনি জানেন এই লেখাটাকে আমি চেঞ্জ করে, হ্যাঁ, আরে এটা জিজ্ঞেস করে বলছিলাম। আচ্ছা কই আসছি জানি আমি, বারবার এখানে কেন চলে দিই? আইকন, এই যে আচ্ছা, যেটা করব আমরা অলওয়েজ এই অংশটুকু, আমাদের এই যে ড্যাশবোর্ড কন্টেন্টের মধ্যে অনেক কিছু আছে না, ড্যাশবোর্ড কন্টেন্টের অংশটা কিন্তু এটা মাস্টারের অংশ না কিন্তু, এখানে অনেক কিছু আছে না, তার মধ্যে প্রত্যেকটা বার এই অংশটুকু ওইখানে রেখে দিব। অথবা চাইলে এটাকে আমরা ইস্যু রেখে দিতে পারি। আচ্ছা, আলাদা পেজে মানে কি মাস্টারের মধ্যে রেখে দিতে পারি? ও এটা না, এইটা। আচ্ছা এটা মাস্টার পেজে রাখার কোনো দরকার নেই, আলাদা মানে ইন্ডিভিজুয়াল পেজে রাখেন কেন? কারণ একটা জিনিস খেয়াল করেন, এটা মানে এই থিমের হিসাবে বা এই টেমপ্লেটের হিসাবে ও যেটা করে, হোম এর ভেতরে ড্যাশবোর্ড মানে হোম ড্যাশবোর্ড একটা অ্যারো দিছে, তার মানে আমরা ড্যাশবোর্ডের মধ্যে আছে ওইটা বুঝিয়ে দিচ্ছে। সে আমরা যখন ক্যাটাগরিতে যাব, তাহলে আমাদের কি এটা ড্যাশবোর্ড দেখানো উচিত নাকি হোম অ্যারো দিয়ে ক্যাটাগরি দেখানো উচিত জাস্ট ডিজাইনের ভিউতে? সো তখন ওই জায়গায় ড্যাশবোর্ড না লিখে অ্যাড ক্যাটাগরি লেখা দেখে। এটা ক্যাটাগরি পেজ করি। আচ্ছা, আর ওই পেজে তো ওই পেজে কোনো লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই। তানভীর এগুলি দেখেন ভালো মতো, আপনার বাসায় যে এগুলি পেজ ডিজাইন করবেন কিন্তু। এই যে অ্যাড ক্যাটাগরি দেখাতেছে।
ঠিক না? আচ্ছা, এখন আমরা এই জায়গাটার জন্য এটাকে ফালাই দিয়ে একটা ফর্ম খুঁজে বের করি, যে ফর্মটা আমরা বানাবো। কেমন ফর্ম দরকার? মোটামুটি অ্যাডমিন ক্যাটাগরি টাইটেল এটা হলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাতে এটা সমস্যা নেই, এটাই সরাই ফেলাবো। আচ্ছা, এটা এখান থেকে একটা চুজ করি আগে। এটা কিন্তু আমাদের টেমপ্লেটেরই পার্ট আছে, সবার কাছে আছে আপনাদের। দেখি আইকন ইউজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? এইগুলো এইগুলো এটা কিন্তু আমাদের প্রজেক্ট না, এটা আমাদের শুধু এইচটিএমএল এটা থিমটা, মানে এটা খালি এইচটিএমএল থিমটা। ওই যে আমি জাস্ট এইচটিএমএল ওই থিমটা মানে টেমপ্লেটটাকে একটু ওপেন করে দেখতেছি যে কি পেজ আছে ওইখান থেকে নিতেছি, কারণ আমাদের এইসব ডিজাইন করি নাই। এই দেখেন একটু, যদি আমরা এইগুলিতে কাজ করি কাজ করবো না কিন্তু, নাই মানে আমরা তো কখনো এদেরকে আনিই নাই, এটা আসবে কিভাবে? আচ্ছা, এটাকেই নেই, প্রথমটাকেই নেই। এটার নামটা কি ফাইলের? ফর্ম ডট এইচটিএমএল, ফর্ম। হ্যাঁ, দরকার নেই। ওরে, ওরে কেন এটা? আরে, ও তো নড়ো। তিনশো সাতাশি কোনটাতে ওপেন করছেন? মানে নোটপ্যাডে ওপেন করছেন? আপনি ইস্যু ওপেন করছেন? 300 কত?
আচ্ছা আসছে, এই হচ্ছে আমাদের ফরম্যাট পেজটা। ক্রস ফরম্যাট মিস করা গেছে। এগুলো অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু করা যাবে তো। আচ্ছা এইটা, আচ্ছা এখানে সবগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। উম, আমাদের এই, হ্যাঁ হ্যাঁ, আমাদের আপাতত এইটার জন্য ডেট আর ইনপুটটা দরকার নেই। আচ্ছা যদি আমাদের কখনো ফরম্যাট করতে হয় তাহলে কিন্তু কন্ট্রোল এ দিয়ে এই যে সোর্সের মধ্যে ফরম্যাট, অটো ফরম্যাট, এটা তো জানেন। আর নাহলে অনেক সময় কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল শিফট ভি যদি দিই পার্টিকুলার কোড, তাহলে ওটাও কিন্তু অটো অ্যালাইন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কপি করে কোথায় রাখলাম? আচ্ছা আমাদের আমাদের এইটা হচ্ছে আমাদের ইটা মানে HTML এর মধ্যে আমাদের যে টেমপ্লেটটা ছিল না, ওই টেমপ্লেটের ফোল্ডারটা, ওই টেমপ্লেটের এইটা, ওইখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, ড্রপ ডাউনের জন্য, ফর্মের জন্য, কোনটা কিভাবে হয় জাস্ট দেওয়া আছে, ওরা অনেকগুলো স্যাম্পল ইনপুট দিয়ে রাখছে। আমরা ওইখান থেকে ফর্মে গেলাম, যে দেখি কি ধরনের ফর্ম দেওয়া আছে, চাইলে আপনি ম্যানুয়ালি নিজের হাতে ফর্ম বানাতে পারেন, কারণ ভিউ পেজই তো। আমরা এইখান থেকে অনেকগুলো ফর্ম দেওয়া আছে, এই যে দেখেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখান থেকে প্রথমটাই নিলাম, ফার্স্টে দেখতে আমার একটু ভালো লাগতেছে, টেক্সটের এই যে এডিট করার একটা অপশন আছে, এটা কাজ করে না? কাজ করে দেখতে হবে। আচ্ছা মেবি এটাতে না, ওটাতে কাজ করে, এই যে এটাতে কাজ করতেছে, ওইটাতে আবার স্যাম্পল হিসেবে কাজ করতেছে। সো এই জিনিসটা নিয়ে জাস্ট খালি এই অংশটুকু আমরা রাখবো, আমরা মানে এই ফর্মটা আমরা নিব। এই ফর্মটা যেটা করছে, নোটপ্যাডে আমরা ওপেন করছি, ওপেন করে খুঁজে বের করছি এই ফর্মটা কোন জায়গায় আছে, খুঁজে বের করে একটু কষ্ট করে দেখছি যে এই যে এই ফ্লুইড থেকে শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে, এটা মাঝখানে কিন্তু আরো জিনিস আছে, এই জায়গায় এটা আছে, একটু কষ্ট করে এটা খুঁজে দেখতে হবে, মানে কন্ট্রোল ফাইন্ড দিয়ে বা কিছু একটা দিয়ে জাস্ট একটু খুঁজে দেখবেন যে ওই অংশটুকু কোথায় আছে। খুঁজবো কিভাবে? হ্যাঁ ফাইন্ড দিই। আচ্ছা এই দেখেন আমি যেটা ট্রাই করছি, ধরেন আমার ফার্স্টে এখান থেকে লাগবে, আমি খুঁজে যদি আমার মেইন কি এই জায়গাটা মেবি আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে শুরু হয়েছে কোডের, তো এইটা দিয়ে সার্চ দিলাম। এখানে কিন্তু অনেকগুলো ইস্যুর মধ্যে এই জিনিসটা লেখা আছে, প্রত্যেকটা হেডিং এ লেখা আছে, তাহলে এইটার জন্য শুরুটা এই জায়গায়। এই যে এটাকে বড় করি একটু, ওরা কিন্তু খুব একটু মোটামুটি ডিজাইন করেই রাখছে, এই যে ফ্লুইড ডিজাইন যেটা আছে এটা কিন্তু অলরেডি বানানো, এটা আমরা নিয়ে নিছি, তার মানে এখান থেকে শুরু হয়েছে। এই যে ফর্ম এলিমেন্টস লেখা আছে, ঠিক আছে। এখন স্বাভাবিক এটা স্টার্টিং হইতে পারে না, এটা এটার ভিতরে, এটা আবার এটার ভিতরে, এটা আবার এটার ভিতরে, তাই তো। এটা ফ্লুইড রো এর ভিতরে আছে, জাস্ট আমি একটা ওয়ে বলতে যে এইভাবে হয়তো আমরা খুঁজে বের করতে পারি। আবার তারপরে যখন আপনার বুঝেন তখন নিজে নিজে অনেকভাবে করে নেবেন। তাইলে যেটা করি যে এইটা মেইন, এটার একবার ব্লক করে দেখি যেটা কতটুকু শেষ হয়েছে। আচ্ছা এটা মোটামুটি 387 থেকে 437, তার মানে মোটামুটি ভালো একটা লাইন নিছে কিন্তু। আর এই ডিফটা দেখি রো ফ্লুইড সোর্টেবল এরকম একটা ক্লাস ভ্যালু নিছে, ঠিক তারপরে আরেকটা কিন্তু একই রকম নিছে, তাই না? তার মানে টেমপ্লেটস বা থিম গুলো ডিজাইনের মধ্যে যেটা হয় যে দেখেন তো একটু, এই বক্সটা যেরকম এক্স্যাক্টলি এর পরের বক্সটাও একই রকম না, মানে খাঁচাটা একই রকম না, সেম তার নিচে যে এটাও একই রকম না, একটু বড় ছোট হোক সমস্যা নেই, বাট মানে বক্সটা তো একই, ডিপটা তো একই। এই জন্যই এদের স্টার্টিং এর মধ্যে অলওয়েজ এই ডিপটা ইউজ করছে, সেম এটারই করি। এই দেখেন আরেকটা আছে,
আরেকটা আছে, এরপরে কিন্তু আর নাই, এটা আমার তিনটেই আছে শুধু, তিনটা ফর্মের ডিজাইন দিছে, তাহলে আমরা শুধু এই ফর্মের ডিজাইনটাকে পুরোটা নিয়ে গেছি, কপি করে এখানে নিয়ে গেছি। আর কপি করার সময় হয়তো দু একটা ডিপ মিস হইতেই পারে, মানে দু একটা ভুল হইতেই পারে, সো তখন একটু চেক করে করে দেখে নেবে, আচ্ছা এত এত না, পরে কিভাবে একটু করতেছে, ঠিক না? যেমন আমার ফার্স্টে খুঁজতে প্রবলেম হয়েছে, উনি আগে থেকে খুঁজে আমাকে বলে দিয়েছে যে এই লাইনের মধ্যে আছে। কই আছি, কইছিলাম জানি আমরা ক্যাটাগরি ভিউ, আচ্ছা হ্যাঁ এটাই তো ডিজাইন করেছিলাম। এইখান থেকে আমাদের কয়টা জিনিস আপাতত দরকার নেই, পরবর্তী যখন লাগবে তখন ইউজ করবো, বাট আপাতত আমাদের এটা দরকার নেই। ডেট ইনপুটটা আমাদের দরকার নেই, এই ফর্মের জন্য ডেট ইনপুটটা দরকার নেই। ফাইল ইনপুটটাও এই পেজের জন্য দরকার নেই। আচ্ছা এখন এটা জিজ্ঞেস করবেন যে কেমনে বুঝছি এইটা শুধু এতটুকুর জন্য, ডেট ইনপুটের জন্য শুধু এতটুকু কোড কিভাবে বুঝছি, এটা এটা জিজ্ঞেস করতে যাচ্ছেন? ইচ্ছা আছে, প্রবলেম হলে বলতেই পারেন, আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা এটা একটু দেখে দেখে, মানে যেটা বলছে আপনি ওইভাবে কাজ করতে হয়তো প্র্যাকটিস করার সময় পাচ্ছেন না, আমি ধরে নিলাম, বাট যদি প্র্যাকটিস করা শুরু করেন তখন নিজেই আপনি বুঝে যাবেন। জাস্ট এই যে ডেট ইনপুটে যেটা আছে, আমি শুধু হেডিং যেটা দেখাইতেছে ওইটাই দেখলাম, দেখে দেখলাম যে এই যে এই লেভেলের ভিতরে এই ডিপগুলো সাজানো আছে, এই ছোট্ট একটা ডিপের ভিতরে আছে এটা, সো এটাকে ব্লক করে দেখলাম। আচ্ছা ব্লক করে সেভ করে দেখি, একটু একটু করে দেখি তাহলে। আচ্ছা ঠিক কাজ করছি, ডেট ইনপুটে চলে গেছে কিন্তু, তার মানে এখন এটার কাজ চুজ ফাইলের ফাইল ইনপুটের কাজটা করব। এই যে তার নিচে ফাইল ইনপুট দেওয়া আছে, যে একটা সুন্দর মতো একটা ডিপের মধ্যে দেওয়া আছে, পার্ট পার্ট করে খুব সুন্দর মতো করে রাখছে ওরা। অ্যাকচুয়ালি টেমপ্লেটটা যত সুন্দরভাবে ডিজাইন করে তত ইজিলি আমরা খুঁজতে পারি। এই জন্য যখন নিজেরাও কোনো কাজ করবেন তখন কমেন্ট করে খুব সুন্দর মতো কাজ করে, সো দ্যাট যে কেউ এটা বুঝতে পারে, ঠিক আছে? জাস্ট অটো কমপ্লিট এটাই করি। আচ্ছা আরেকটা জিনিস আমাদের লাগবে, এটা কি টিউব করি? ক্যাটাগরি টাইটেল এটা, আর আচ্ছা আমাদের একটা ড্রপ ডাউন লাগবে, একটা ড্রপ ডাউন লাগবে, সেটা আমরা চুজ করবো এটা পাবলিশ করবো নাকি আনপাবলিশ করবো। যখন একটা ক্যাটাগরি বানাবো তখনই আমরা একটা অপশন চুজ করে রাখবো যে ওটা কি পাবলিশ করবো নাকি আনপাবলিশ অবস্থায় রাখবো। যদি আমরা বানানোর সময় পাবলিশ করে দিই তাহলে তো অটো পাবলিশ হয়ে গেছে, আর যদি আনপাবলিশ কেন করব, আমাদের ডাটাবেজ ওটা ক্রিয়েট হয়ে থাকবে, আমাদের পেজ ওটা মানে আমাদের অ্যাডমিন থেকে ওটা দেখাবে, কিন্তু ভিউ পেজ থেকে ধরেন আমি আপাতত আমার প্ল্যানিং আছে আমি একটা নিউজ সাইটের মধ্যে ক্রাইম রিপোর্ট করব, চিলড্রেন স্টাডির জন্য, চিলড্রেনের জন্য একটা মানে ক্যাটাগরি হচ্ছে আমার ক্রাইম রিপোর্ট, চিলড্রেন, এন্টারটেইনমেন্ট,
তারপর বই লেখা, এই টাইপের কতগুলো আমি ক্যাটাগরি চুজ করছি। কিন্তু এই সব ক্যাটাগরির আমি বানাই ফেলছি, ক্যাটাগরি আমি বানাইছি, কিন্তু এই ক্যাটাগরির মধ্যে আমি ক্রাইম রিপোর্টটার জন্য অ্যাকচুয়ালি আমার কাছে এখন এনাফ ডাটা নেই। আমি এখনো ওই নিউজের জন্য পোস্ট কিছু আমার রেডি নেই। সো আমি যেটা করলাম যে আমি ক্রাইম রিপোর্টটাকে আনপাবলিশ করে রাখছি, সো দ্যাট আমার ইউজার যখন দেখবে তখন ওই, বা কেউ যখন আপ করতে যাবে তখন এটা দেখা যাবে না। আবার যখন পাবলিশ করবো তখন আবার ঠিক করে দেখা যেতেছে। এটা চেঞ্জ হয়ে গেছে। এটা আপনি চেঞ্জ করতে পারেন, যেভাবে ইচ্ছা মতো লেখালেখিগুলো চেঞ্জ করে দেবেন, আমি অনেকগুলো চেঞ্জ করলাম না। আর একটা, আচ্ছা এখান থেকে একটা ড্রপ ডাউন চুজ করে নিই। অনেকগুলি ড্রপ ডাউন আছে, কোনটা নিব? অনেকগুলি তো আছে। এটা নেই, সিম্পল একটা নেই, নাকি এটা নিব নিচেরটা? এটাই নেই। আচ্ছা ওইখানে না যায়, এখান থেকে প্লেন সিলেক্ট। এই যে এটাই মেবি, এই যে প্লেন সিলেক্ট। এইটাকে দিব এই ডিফটার নিচে। আচ্ছা এখানে আমাদের এতগুলো অপশন দরকার নেই বেসিক্যালি, আমাদের শুধু দুইটা অপশন দরকার। পাবলিশ, আমাদের আজকের ফার্স্ট টাস্ক শেষ হয়ে গেছে। আমরা ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড ক্যাটাগরি পেজ বানাতে পারছি। এখন কথা হচ্ছে নেক্সট গুলো থেকে আমাদের অনেকগুলো সিমিলার টাইপ অফ কাজ হবে। সে নিউজ বানাবো, ক্যাটাগরি বানাবো, বা আদার্স এই টাইপের পোস্ট রিলেটেড অনেক কিছু বানাবো। সো যদি, আচ্ছা যদি আমি ক্যাটাগরি বানাই, ক্যাটাগরি বানানোর জন্য আমার একটা ক্যাটাগরি টাইটেল দিলাম, ক্যাটাগরি ছোট্টখাটো একটা শর্ট ডিসক্রিপশন দিলাম, এটা পাবলিশ হবে না আনপাবলিশ হবে, তো এটা দিলাম। এখন সেম যদি আপনাকে বলি যে একটা ট্যাগ বানাইতে, সে ট্যাগ এরকম একটা লিস্ট যেটা হলে আমাদের হেল্প করবে, যে কিওয়ার্ড টাইপের একটাই বানাবো, মানে সেম একটা এরকম একটা জিনিস বানাবো, তাহলে ওইটা কি আপনারা বানাতে পারবেন না? একই রকম কিন্তু যদি আমি ক্যাটাগরির অ্যাড করার পেজটা বানাই, ক্যাটাগরি এডিট করা বানাই, ক্যাটাগরি সেভ করা বানাই, ক্যাটাগরি ডিলিট করা বানাই, তাহলে ওটার জন্য কি অনেকটা সেম না? ওইটা হয়তো আমার জাস্ট কিওয়ার্ডগুলো চেঞ্জ হবে, ভিতরে এই পয়েন্টগুলো চেঞ্জ হবে,
তারপর সেম না, সেম যদি নিউজের কথা বলি তাহলে ওইটাও কি অনেকটা সেম না? খালি পার্থক্য এটাই যে আমাদের এই ভিতরে ফিল্ড গুলো চেঞ্জ হবে, কিছু জায়গা হয়তো আমার ইমেজ বা ফাইল আপলোড করতে হবে, কিছু জায়গায় আমার এসকিউএল এটা দরকার নেই। সো এইগুলি চেঞ্জিংটা বেসিক্যালি, বাট বেসিক্যালি কিন্তু জিনিসটা একই। আর লগ ইনের কাজ যদি যখন হয়ে যায় তখন ওই লগ ইনটা সব লগ ইনই মোটামুটি একই রকম। বেসিক্যালি পার্থক্যটা যে আপনি ওটাকে আরো কত কত ভাবে ওটাকে সিকিউর করতে পারেন বা আরো কত কত ভাবে ওটাকে চেঞ্জ করতে পারবেন। সো মোটামুটি কিন্তু আপনার আমাদের প্রজেক্ট অনেক কিছুই আগাইতেছে। জাস্ট খালি সে এটা করছে, আপনার বাইরে যে হয়তো কোনো এক সময় নিউজের জন্য বানায় ফেলালেন, প্র্যাকটিস করলেন, পরে যদি চেঞ্জ হয়ে তাহলে তো ডাটা চেঞ্জ করাই যায়। রাশাদ বুঝতেছেন কিছু? এই পেজটা কোশ্চেনটা আবার আবার বলেন, মানে কোত্থেকে বলতে? হুম, আগের পেজগুলো আমরা কিভাবে আনতাম? কোনটা কোনটা? কন্ট্রোলার থেকে আনতাম, কন্ট্রোলার থেকে লোড করতাম, তাই তো? এইটাও আমরা একই কাজ করছি। আমরা এখানে নতুন একটা কন্ট্রোলার বানাইছি। আমার চাইলে একটা কন্ট্রোলারে আমি সব কাজ করে ফেলাতে পারবো চাইলে। কন্ট্রোলার কোড দ্বারা আমরা বানাইছি। হ্যাঁ, হুম, হুম। এই পেজের ডিজাইনটা কোথা থেকে পাইছি? প্রথম দিনই আপনাদের এই ইনস্টলেশনের সময় আপনাদের একটা দিছিলাম না আমি, যে ফ্রন্ট এন্ডের একটা ডিজাইন দিছিলাম টেমপ্লেট, তারপর ব্যাক এন্ডের একটা টেমপ্লেট দিছিলাম না, ওই টেমপ্লেট থেকে আমরা বেছে বেছে আনতেছি, ওইখান থেকে নিতেছি। এই যে দেখেন, ধরেন আমি আপনাদেরকে এরকম একটা ফোল্ডার দিছিলাম, এটা দিই, আমি আপনাদের মেবি এরকম একটা ফোল্ডার দিছিলাম, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে এগুলি দিছি না, এই যে মেট্রো ড্যাশবোর্ড, তারপর স্টারবক্স প্রজেক্ট, এই মানে এইটাকে আমি দিছিলাম না, এই এটা হলো আমাদের ড্যাশবোর্ডের এইটা প্রজেক্টটা, মানে থিমটা। এইখান থেকেই সে এখানে আমাদের মোটামুটি সব ডিজাইনগুলো আছে না, আমরা এখান থেকে অলরেডি মাস্টারিং এর জন্য অনেক কিছু নিয়ে গেছি, তাই না? অনেকগুলো কি আমরা অ্যাকচুয়ালি সবই নিয়ে গেছি এখান থেকে, আরে আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, সবগুলো নিয়ে গেছি, বাট সবগুলো অ্যাকচুয়ালি কাজ করিনি যদিও। দাঁড়ান, কি করি, আমার মাত্র মনে পড়লো, আমরা আমরা কিন্তু সবই নিয়ে গেছিলাম, যদিও পরে বলছিলাম একটা একটা করে ফালাই দিব। না, ফালাই দিব, কজ আমার এইটা হয়তো বা ছোট্ট একটা প্রজেক্ট মনে হইতেছে না, বা কম্পারেটিভলি আরো বড় প্রজেক্টের সময় এটা একটু ছোট ভাবে মনে হইতেছে, কিন্তু যখন আরো বড় প্রজেক্টে কাজ করবেন তখন আপনি কাউন্ট করবেন যে আরে একটু যদি স্পেসটা ফাঁকা হতো, একটু যদি এটা লাইট করা যায়, তখন অনেক কিছুই হবে। করে রাখলাম, এই যে টেমপ্লেট, এই যে ব্যাক এন্ডের ভিতরে আছে, সবগুলো আছে, এখানে জাস্ট রেখে দিছি। পরবর্তী যেটা করবেন যে আপনার শুধু এই এইচটিএমএল পেজগুলো একটা একটা করে ফালাই দেবেন, ফোল্ডারগুলো কিন্তু আবার কোনো ফালান না, এটা কিন্তু ঝামেলা হয়ে যাবে, তখন আমার ডিজাইন আবার চলে যাবে। যেমন এখান থেকে ওপেন করে দেখি, ইন্ডেক্স ওপেন করি এটার, ঠিক আছে? এটা ইন্ডেক্সে গেলাম, এই দেখেন এটা নর্মাল এইচটিএমএল এর আমার ইন্ডেক্সটা না, এটা তো লোড হবে কারণ এর মধ্যে ওইটাই আছে। এইখান থেকে আমরা ফর্মস আছে, ফর্মের মধ্যে অনেকগুলি ফর্ম আছে, এইখান থেকে একটা ফর্ম চুজ করে নিচ্ছি আমরা। বেসিক্যালি এখান থেকে ফর্মে একটা ডিজাইন চুজ করে নিচ্ছি, চুজ করে এটাকে কপি করে ওই অংশটুকুই বসাই দিচ্ছি। আপনি যদি চান তাহলে আপনি এইটাকে ব্যবহার যদি আপনার মনে হয় যে না এটা ব্যবহার করতে আমার প্রবলেম হতেছে বা আমার ঝামেলা লাগতেছে, আমি টেবিল যেভাবে একটা ফর্ম বানাই ওই সময় একটা ফর্ম বানাই দেবো, ঠিক আছে? এখন ক্লিয়ার হয়েছে? আর কন্ট্রোলারের কনসেপ্টটা যেটা হলো যে আমরা সেম আগে একটা কন্ট্রোলার চাইলে আমরা সব কাজ করে ফেলতে পারি, চাইলে একটা কন্ট্রোলার আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। আমরা এটা করছি যে প্রত্যেকটা পার্টিকুলার টাস্কের জন্য আলাদা আলাদা একটা কন্ট্রোলার বানাবো, যেন ওই জিনিসগুলি গোছানো থাকে, একবারেই সব বোঝা যায় যে ওইটার ওইখানেই থাকে। হ্যাঁ, 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 এই তো কিছু এক্সট্রা কথা বলা শুরু করছেন, এইগুলি একটু বলেন মাঝে মধ্যে, ভালো লাগে। এই যে যেরকম ক্যাটাগরি নামে একটা আলাদা কন্ট্রোলার বানাইছি, বানায় আগে তো ইন্ডেক্স নামে লোড করতাম না, ইন্ডেক্সটা তো লোড করানো যায় অথবা ইন্ডেক্সের অন্য ইস্যু লোড করানো যায়, ইন্ডেক্সে দিতে হবে এরকম কোনো কথা নেই।
অ্যাড ক্যাটাগরি নামে একটা মেথড বানিয়েছি, ওটার ভিতরে জাস্ট ওইটা লোড করেছি। ভিডিওটা ক্লাসে আবার একবার দেখেন, আগের মতো যা আগে করছি সেম একই কাজ, নতুন কিছু করি নেই। এখনো কিন্তু ডাটাবেস কিছুই করিনি, জাস্ট একটা পেজ লোড করেছি, পেজ ডিজাইন করে লোড করেছি, আর কিছুই না। আচ্ছা, এটা কি পরে আমাদের শেষ হয়ে গেছে অ্যাড ক্যাটাগরি কাজটা? কই আছে? এটা দিয়ে দিলাম। কিছু লেখা যায়, দেখি এটা তো, এটা তো বুঝতে কিছু লেখা যায়। দেখতে তো ডিজাইনটা হয়ে গেছে। এখানে এর আবার অনেক কিছু করা যায়, এটা যদি লাগে আপনাদের এটা ইউজ করেন, যদি না লাগে কমেন্ট করে বন্ধ করে এখানে, ঠিক আছে? কারণ সে এইগুলি আপাতত এখানে কিছু দরকার নেই আমার। আবার ভুলে ভালে ধরেন এটা রেখেছেন, এটাইছেন ব্ল্যাঙ্ক, পুরাই ফাঁকা। এই জাভা স্ক্রিপ্টের ফাংশন অনুযায়ী অনেক কিছু করে রাখছে এগুলি। দাঁড়ান, আমি একটু আগে একটা কাজ করে নেব। আচ্ছা, নেক্সট শুরু করি। তাহলে অ্যাড ক্যাটাগরি পেজের কাজ শেষ, এবার ক্যাটাগরি সেভ করব। ক্যাটাগরি সেভ করতে লাগে আমাদের একটা ডাটাবেস বানাতে হবে না? কারণ সেভ করবো সে ডাটাবেস দিয়ে সেভ করবো। আচ্ছা, ইস্যু আসছি। আমাদের অলরেডি একটা টেবিল আছে, আর একটা টেবিল বানাবো, ক্যাটাগরির জন্য একটা নতুন টেবিল বানাবো। আচ্ছা, টেবিলের নামটা দেই অটো এসে দিচ্ছে, বা ভালো তো। টেবিল ক্যাটাগরি ফিল্ড দিব, ফিল্ড এখানে আমরা কয়টা নিছি? একটা, দুইটা, তিনটা না? আর একটা এক্সট্রা লাগবে না আইডি হিসাবে? তাহলে চারটা ফিল্ড নেব, ক্যাটাগরি আইডি, টাইটেল, ডিসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস। আইডি এটা ইন্টিজার আপাতত 3 দিই, আমি জাস্ট 3 দিলাম, পরবর্তী আপনারা হয়তো বড় বন্ধ কিছু দিয়ে দিতে পারেন। জাস্ট 3 অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি, আর কিছু এটাতে দরকার নাই। टाइटल, टाइटलটা বার করে নেই, टाइटल से 30, আর কিছু দরকার নেই। আর ক্যাটাগরি ডেসক্রিপশন, এটা টেক্সট টাইপ নেই, নিয়ে ডেসক্রিপশন কত বড় দিব? আচ্ছা, এটার দরকার নেই, যেহেতু টেক্সট টাইপ নিয়েছে এটা আমার ডেসক্রিপশনের লেন্থ আর দরকার নেই অ্যাকচুয়ালি। আর এটা আমাদের পাবলিকেশন স্ট্যাটাস, এটা
টাইনি ইন্টিজার স্ট্যাটাসটা কি স্ট্যাটাসটা আমাদের একটা নোট ডাউন নিতেছি যে 1 0 এটা প্যাটে নিতেছি জাস্ট 0 1 ওরকম একটা স্ট্যাটাস নিতেছি টাইনি ইন্টিজার তো 1 দিলাম এই জায়গা হচ্ছে সেম আমরা একই কাজ করতে পারি কমেন্ট করি চাইলে এখানেও কমেন্ট দিয়ে দিতে পারি ঠিক আর তো কিছু লাগতেছে না আচ্ছা হয়ে গেছে টিউবের ক্যাটাগরি ঠিক আছে এইবার আরেকটা কাজ করি যেটা আমরা যে এই থেকে টাইনি ইন্টিজার ইন্টিজার তো আমাদের ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল না টাইনি ইন্টিজারটা আরো ছোট মানে আরো ছোট আমার শুধু 1 2 মানে কম্বিনেশনের জন্য আমার তো বড় ইন্টিজার লিমিট দরকার নেই জাস্ট ছোট হিসেবে রেখে দিলাম একটা আমরা কন্ট্রোলার যেরকম অনেকগুলো বানাবো না মানে জাস্ট একটা টাস্কের জন্য করবো মডেল তো আমার ডাটাবেসের সাথে কাজ করে তাই না মানে আমরা মডেল ডাটাবেসে কাজ করি সেম এই ক্যাটাগরি বা টাস্ক বেসের জন্য আমরা মডেলও আলাদা করে বানাবো চাইলে ওই সেম এটা একই মডেলে কাজ করতে পারতাম মডেলগুলি কই এই তো মডেল আর নর্মালি আপনি মনে রাখার জন্য অনেকগুলি ফরম্যাট ইউজ করতে পারেন যেমন কন্ট্রোলারের ক্ষেত্রে নর্মালি আমরা এই যে মানে হয়তো অনেক ধরনের সময় যখন কাজ করবেন দেখবেন যে অনেকগুলো পেজের নাম লেখা আছে এগুলো তার ডট পিএইচপি কোনটা কি দেখেই তো জাস্ট নাম বুঝে না অ্যাকচুয়ালি কোনটা কি ফাইল হুট করে দেখে তো বোঝা সম্ভব না কিছু ফরম্যাট আপনি ইউজ করতে পারেন যেটা আপনি বোঝা সহজ হয় যেমন কন্ট্রোলারের নাম সবগুলি মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো অ্যাডমিন বা সুপার অ্যাডমিন খেয়াল করে দেখেন যে শুধুমাত্র ওই ক্যাপিটাল লেটার দিয়ে ক্লাস নেম দিয়ে শুরু করছি আর পিছিয়ে কিছু লেখা নেই তার মানে এইটা একটা ফরম্যাটের মধ্যে একটা স্টাইল হয়ে গেল মানে আমি মোটামুটি যেভাবে চিনি দেন আরেকটা হলো যে মডেলের নামও আমার ওই সেম ক্লাস নেম ওই ক্যাপিটাল লেটার শুরু করতে হয় মডেলের নাম লেখার মডেল নামটা যেটা লিখবো যে কন্ট্রোলারের সাথে ম্যাচ করে লিখি তাহলে অ্যাডমিন আন্ডারস্কোর মডেল এই মডেল ওয়ার্ডটা লিখে তাই বুঝলাম যাচ্ছে ওই কন্ট্রোলারের সাথে এই মডেলটা রিলেটেড বেশি বেশি রিলেটেড অন্য জায়গায় কাজ হতে পারে বাট এটা হচ্ছে আমার বেশি রিলেটেড বা মডেল লেখা আছে আমি বুঝছি এটা মডেল আবার দেন আরেকটা হচ্ছে ভিউ এর মধ্যে আপনি লাস্টে একটা আন্ডারস্কোর ভিউ লিখে দিলেন সো দ্যাট আমি বুঝতে পারবো যে নর্মাল ভিউ পেজ গুলো একটা মানে সেটা দেখার জন্য আর যদি ভিউ পেজটা ইজিলি বোঝা যায় কারণ এটা সবগুলি স্মল লেটারে লেখা থাকে সাধারণত সব স্মল লেটারে লেখা থাকে এগুলি সো ইচ্ছা মতো নিজেরা যেভাবে সুবিধা খোঁজার জন্য করে নিতে পারেন আচ্ছা আমি একটা মডেল বানাইতেছিলাম পিএইচপি ফাইল আচ্ছা ক্যাটাগরি দেখি এটা এখান থেকে নিয়ে এটা আবার বেজুয়াল দিইনি
এটা খালি সিকিউরিটি পারপোসে, সিআই এর নিজস্ব সিকিউরিটির জন্য। মানে এটা রাখতেছি বারবার যেন ভিডিওতে, কজ যেন আপনার চোখে পড়ার পরে মনে রেখে আপনি নিজেরা করতে পারেন। এটা তো দিয়ে দিই যদি হ্যাঁ, মডেলে, ভিউ পেজে আর কন্ট্রোলারে তিনটাতে এগুলো দিয়ে রাখবো। আর শুধু যেই পেজগুলো লোড করাইতেছে না একটা একটার ভিতরে, মানে মাস্টারিং এর মধ্যে লোড করাইতেছে, ওই কন্টেন্ট পেজগুলোর মধ্যে না দিলেও চলে, কারণ ও তো সামহাও ওই মেইন এই পেজটাতে লোড হতেছে। সো ওগুলোতে আমার এতটা দরকার নেই। এটা গুড প্র্যাকটিস, মানে সিকিউরিটি আমাদের দরকার। পরবর্তীতে যখন আরো আপার হিসেবে, তখন হয়তো বা এটা বাদ দিয়ে হয়তো অন্য কিছু ইউজ করবেন। করছিলাম। আচ্ছা হ্যাঁ, একটা মডেল বানাবো। এইটার নাম দিই সেফ ক্যাটাগরি। পাবলিক পাবলিক ফাংশন। আচ্ছা, আমরা আগে একটি বানায় রাখছিলাম, মানে এখানে বুঝলাম সেফ ক্যাটাগরি না, সেম এই ফাংশন মেথডগুলোর সাথে ওটা নাম মিলায় মিলায় রাখবো। সেফ ক্যাটাগরি যদি এটা রাখি, মানে যেভাবে আপনার সুবিধা রাখতে পারেন, সেফ ক্যাটাগরি ইনফো, সো দ্যাট এটা ডিরেক্টলি রিলেটেডটা বুঝে যেতেছে। আমাদের কিন্তু সে অনেক সময় এমন হতে পারে যে এই সেফ ক্যাটাগরি ইনফোটা শুধুমাত্র অর্জনের না, অন্য কোনো জায়গায় ইউজ হইতেই পারে, বাট এটা জাস্ট ডিরেক্টলি ওর সাথে রিলেটেড, এই জন্য বোঝানোর জন্য রেখেছি। এই যে শুধুমাত্র আমরা ইনপুট দিতেছি, কিন্তু জাস্ট ডাটাবেস টেবিলে সেভ করতেছি, আর কিছুই না। সেম এরকম কয়টা জানি, 1 2 3 4 তিনটা।
এটা যেটা করবো যে আমরা ইনপুট দিস ইনপুট পোস্ট ওই ফিল্ড থেকে ডাটাগুলি নিব, ঠিক আছে, নিয়ে এই ডাটা অ্যারের মধ্যে ঢুকাবো, একটা একটা করে অ্যারের মধ্যে ঢুকাবো ঢুকাবো তিনটা ইনপুট নিচ্ছে না, টাইটেল নিব, ডেসক্রিপশন নিব, আর পাবলিকেশন স্ট্যাটাসটা চেক করবো যে কোনটা কি দেওয়া আছে, 1 না 0। হ্যাঁ, ডাটা এই নামটা, হ্যাঁ ইচ্ছা মতো দিতে পারতাম। এইটা বেসিক্যালি ডাটাবেজের এইটা, এটা আমরা এটা এখনো লিখি নাই আমরা, ওই যে ফর্ম থেকে নিতেছি না, ফর্মে কিন্তু এখনো কিছু দেইনি আমরা, ফর্ম থেকে নিয়ে তারপরে এখানে করব, এটা ইনপুট করব পোস্ট মেথডের মাধ্যমে, ফর্ম থেকে এই ডাটাগুলো নিব, নিয়ে আমরা এআর এর মধ্যে রাখতেছি, এগুলি নিয়ে এখানে রাখতেছি, ঠিক আছে। তারপরে এই পুরো এই ডাটা অ্যারেটাকে এখানে পাঠিয়ে দেব, তারপরে ইন্ডেক্স বাই ইন্ডেক্স নিয়ে নিজের কাছে এখানে দেব, ঠিক আছে। জাস্ট আমরা ডাটাবেস মানে কিভাবে কি মানে ইনসার্ট করে এটা লিখছে এখন। আচ্ছা, আমার তাহলে এটা দরকার আছে। উম, আচ্ছা, আরেকটা জিনিস লেখা লাগবে। আমার কন্ট্রোলারের মধ্যে একটা জিনিস লেখা লাগবে। আমি তো এখানে কিছু করিনি, ওকে তো কোনো জায়গায় কলও করিনি, যদিও ওই এইচটিএমএল পেজ মানে ওই ভিউ পেজের মধ্যে আমার কিছু লিখতে হবে, এখানেই লেখা লাগবে কিছু। আচ্ছা, আগে একটা কাজ করি, এই জায়গাও সেম একটা কাজ করি, এখানে বারবার আমাদের ওই জিনিসটা লেখা লাগবে না, মানে মডেল আমার ফার্স্টে কি এখানে মডেলটাকে কল করতে হবে না, মানে মডেলটাকে ফার্স্টে লোড করে দিতে হবে, তারপর মডেলটাকে কল করতে হবে না। এখন এইটা তো আমার প্রত্যেকটা কাজের জন্য করতে হবে, তাই না? আমরা সেম এটার জন্য আবার ওই একটা বানাই নিই, কনস্ট্রাক্টর একটা বানাই নিই, তাহলে আমার বারবার লোড করানো লাগবে না, অ্যাটলিস্ট জাস্ট কল করলেই হয়ে যাবে, তাহলে আমার ফুল মডেলটাকে আমি এখানেই করে ফেলবো। গেল কি, এই যে এবার এটা নিলাম, কিন্তু এই জায়গার মধ্যে আমার এইগুলো দরকার নেই, এইগুলোর কোনো দরকার নেই, কারণ একটু এটা ধরে রাখার জন্য একটা লজিকের এটা ছিল, মানে লগ ইনের জন্য ছিল এটা। এই জায়গায় সিম্পলি আমার মডেলটাকে লোড করাবো, কোন মডেলটাকে লোড করাবো, ক্যাটাগরি, এই মডেলটাকে আমরা লোড করাবো। এটা যদি লোড না করাতাম তাহলে কি করতে হতো আমাদের, এই যে এটা না,
এই যে আমাদের বারবার এই জায়গায় প্রত্যেকটা বার যেই মেথডের মধ্যে আমার ওই মডেলটা লাগবে, ফার্স্টে এইভাবে ওকে কল করতে হতো আমাদের, দেন কল মানে লোড করে দিত, তারপর আবার ওকে কল করতে হতো এটার, ঠিক না? এখন যেটা করতেছি যে সরাসরি কনস্ট্রাক্টরে দিয়ে এলাম, তাহলে আমার বারবার ওকে কল মানে লোড করানো লাগবে না, এখন সব মেথডগুলো ওকে পেয়ে যাবে। এখন শুধুমাত্র করলেই হলো। ক্যাটাগরি মডেলের কাকে দরকার? সেভ ক্যাটাগরি ইনফো। এটাকে দরকার। আর কিছু জিনিস ট্রাই করবো, সেগুলো যে এই মেসেজ দিই না আমরা সেশনের মধ্যে, যে আপনারটা সাকসেসফুলি সেভ হয়েছে কি হয়নি ওর তো বোঝা দরকার, সো ওই টাইপের কিছু মেসেজ দিয়ে দেবো আমরা সেশন থেকে। এইটাকে দেই, আপনি বলছেন না যে ওই ডাটা এটার নাম চেঞ্জ করা যায় কিনা, সে আরে আমি মেসেজ ডাটা মানে এম ডাটা হিসেবে এটা বানাই। এস ডাটা নামে এটা অ্যারে বানাইলাম, আর এটা ইন্ডেক্সে এইটা জাস্ট এটা দিন, আমি দেন এটা সেশন দিয়েই করবো এখন। আচ্ছা আচ্ছা, নর্মালি কি ধরে নিলাম যে ভিউ পেজ থেকে আমি ডাটা কিছু দিলাম, ডাটাটা আমার নিল মানে ও গ্র্যাব করলো, গ্র্যাব করার পর মানে এখানে গ্র্যাব করলো, সেভ করার সময় মানে সেভ বাটন যখন আমি প্রেস করবো তখন এই ফাংশনটা আসছে, এই মেথডটা আসছে। ওটা যদি ওখানে করিনি, বাট ধরে নিলাম যে সেভ বাটনে প্রেস করলে এই মেথডটা আসবে, আসার পর ও সুন্দর মতো এই জায়গায় কল করবে, কল করে আমার এই ক্যাটাগরি মডেলে চলে আসলো, যে খুব সুন্দর মতো যা যা ডাটা আছে এটাকে সেভ করে দিল, ডান, ডাটাবেস টেবিলে ইনপুট ইনসার্ট করে দিল, ইনসার্ট করে দেওয়ার পর ক্যাটাগরি ইনসার্ট করে দেওয়ার পর আবার এই ইসে আসলাম, এরপর আমরা ওটা সেভ হয়ে গেছে, সেভ হওয়ার পরে যেটা করছি একটা মেসেজ ডাটা নামে একটা এনেছি, মানে সেশনের মধ্যে মেসেজ দিলাম যে সাকসেসফুলি সেভ হয়ে গেছে, আর এটা সেট করে দিছি যে সেট ইসে মেসেজ সেশনে পাঠিয়ে দিছি। এরপরে আমার একটা কাজ করা দরকার না, সেভ হয়েছে, সেভটা কই দেখাবে এটা, বা সেভ হওয়ার পর আমার আবার কোন পেজ আসতে হবে, তাই না? তখন আমরা যেটা করবো, সেভ করে আবার নর্মালি আমরা যখন কোনো সেভ করি বা ধরলাম সেভ করলাম, সেভ করার পর আমরা ওই সেম ফর্মে এসে পড়ি না, আমরা সেটা অন্য কোথাও নিয়ে যেতে পারি, বাট আপাতত যেরকম যে ওই ফর্মের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? বা আপনারা পরবর্তী যেটা করতে পারেন যে
সেভ হয়ে গেছে, ক্যাটাগরির ক্ষেত্রে হয়তো বা না, বা ধরলাম যে ক্যাটাগরি সেভ হয়ে গেছে, পরবর্তীতে একটা আলাদা ভিউ পেজ বানিয়ে রাখতে পারেন, জাস্ট নর্মাল একটা ভিউ পেজ বানিয়ে রাখতে পারেন, যে ভিউ পেজের মধ্যে অলওয়েজ ক্যাটাগরি সেভ হওয়ার পর এটাকে দেখাইতেছে। রিডাইরেক্ট কাকে রিডাইরেক্ট করব, এই যে এটাকে ক্যাটাগরির অ্যাড ক্যাটাগরিকে, মানে এইটাই লোড করাবো। তাহলে আইডি, আচ্ছা এবার ইসে যাই, ফর্মের মধ্যে ফর্মের মধ্যে অ্যাকশন দিয়ে নেই। আচ্ছা তানভীর, ফর্মে অ্যাকশন কি কাজ করে? মানে ফর্মের মধ্যে অ্যাকশনটা কি কাজ করে? আচ্ছা শুধু পেজে চলে যাবে, মানে নর্মালি যেটা হচ্ছে আগে এসে যেটা পেজে চলে যাবে, অথবা ধরেন যদি আমি কোনো ফাংশন বা কোনো কিছু এক্সিকিউট করাতে চাই পিএইচপির মধ্যে, সো ওই ফাংশন বা ওই মেথডের নামটা দিয়ে দেবো, তাহলে ওই জিনিসটা এক্সিকিউট করে দেন তারপরে কাজ করে ফেলবে। কোনটাকে দিতেছি ক্যাটাগরি, আচ্ছা সরি, ক্যাটাগরি সেভ ক্যাটাগরিতে এইটা, আচ্ছা ওইভাবে চলে গেল। আর কিছু কোন মেথডে যাবে, পোস্ট, এবার আমার এগুলোই কাজ। এত কিছু দিয়ে রাখছি, এটা কি কিছু ডাটা প্রোফাইল, এটা আমার দরকার নেই, আচ্ছা এটা এইভাবেই দিচ্ছি, এই জিনিস সরাই ফেলে এখান থেকে, দরকার নেই যেটা ডাটা প্রোভাইড, ডাটা ডাটা সোর্স, এটা আমার দরকার নেই, আমরা এই টাইপের কিছু ইউজ করতেছি না অ্যাকচুয়ালি।
মানে এই টাইপের অ্যাট্রিবিউট আমরা ইউজ করতেছি না, মানে এটা ওরা যেটা করছিল ওরা কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছে যে এই টাইপের অ্যাট্রিবিউট অটো সাজেশন হবে বা এরকম কিছু, বাট আমরা তো টাইটেলে এগুলি কিছু ইউজ করবো না, তো এইগুলো আমরা সরাই দিতেছি। ডাটা আইটেম 4টা, এটা আমার দরকার নেই, বা এগুলি থাকুক না থাকুক এটা ম্যাটার করে না। আবার বেশি কিছু ডেট করে না, যেন ক্লাসের ভ্যালু ডেট করে না, ডিজাইন চলে যাবে। নেম এটা বাড়ায় দেন, আর নিলে বন্ধ করে দেন, লালটা একটু ধরে চাপ দিয়ে দেন, বন্ধ হয়ে যাবে। আর ঠান্ডা লাগতেছে আগে বলবেন না, হালকা চাপ দিয়ে ধরেন, ছেড়ে দেন। আর এক কাজ করেন, সুইচটা অফ করে দেন, ওইখানে সুইচটা অফ করে দেন, সুইচটা কি নাম দিছিলেন? আচ্ছা, না এটা কমাও রাখছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ক্যাটাগরি টাইটেল এখন ঠিক আছে, মানে তখন গরম লাগছিল। করে গেলাম ক্যাটাগরি টাইটেল, আর একটা কাজ করতে পারি, প্লেস হোল্ডারও বসাইতে পারি অথবা নাও বসাতে পারি। এটারে কাইটাতে, এটা আমার দরকার নেই, শুধু শুধু দিয়ে রাখছি। ক্যাটাগরি ডেসক্রিপশন, হ্যাঁ জি ভাই, হ্যাঁ ডাবল বার মানে আচ্ছা, ওই একই জিনিস, মানে জাস্ট কন্ট্রোল চাপ আমি জাস্ট লাইনে যে কন্ট্রোল চাপ দিয়ে স্ল্যাশ দিছি, এটা শর্ট কিবোর্ডে শর্টকাট দিয়ে হয়ে যায়। আর এইটাতে তো স্ল্যাশ না, তো এইচটিএমএল ট্যাগ না, সো আমার এই যে এইভাবে কমেন্ট আউট করা লাগবে। কন্ট্রোল স্ল্যাশ দিলে যেটা হচ্ছে ওইটা কি টাইপের ফাইল, ওই ফাইলে কিভাবে মানে কমেন্ট করতে হবে এটা ও বুঝা নেয়। ডেসক্রিপশন, আচ্ছা এই জায়গায় একটু ঝামেলা আছে। এই জায়গায় আমার যেটা নিতে হবে সে হচ্ছে আমার অপশনতে ভ্যালুটা বসা দিবে, যে ভ্যালুটা আমরা দিতে চাই। পাবলিশ যদি হয় তাহলে আমরা 1 ইনপুট করব, আর আনপাবলিশ যদি হয় তাহলে আমরা 0 ইনপুট করব। মনে তো হইতেছে যা করছি ঠিকই করছি, ভুল করে নেই।
আচ্ছা যাই যা দেখি কি অবস্থা। আই গেস এখনো সব ঠিক আছে, আমরা এখন সেভ করতে পারবো। আচ্ছা টাইটেল টেক্সট পাবলিশ করে রাখলাম, সিলেক্ট করে রাখলাম। আচ্ছা একটা জিনিস মিস করছি, দাঁড়ান একটা দেখি এটা সেভ হয়েছে কিনা এটা দেখে নিই। সেভ হয়েছে, যাক ভুল হয় না এখনো, কিন্তু একটা জিনিস মিস করছে, আমরা সেশনে ডাটা রাখছিলাম না সাকসেসফুলি সেভড, ওইটা দেখাতে ভুলে গেছি, ওইটা একটু দেখা দিই। আচ্ছা ওইটা আমরা দেখাতে চাই কোন জায়গায়, আগে এটা চুজ করে নিই, সিলেক্ট করে নিই। কোন জায়গায় দেখালে ভালো হয়, সে এই ক্যাটাগরির উপরে দেখাই, টাইটেল উপরে দেখাই, তাহলে এই টাইটেল উপরে জায়গাটা কই। আচ্ছা এটা আমরা ডিলিট করে ফেলাই, ঠিক আছে নাকি, পরে লাগলে এখান থেকে কপি করে নেওয়া যাবে। এই যে কমেন্টগুলি করছি না, কমেন্টগুলো তো আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগতেছে না, শুধু শুধু স্পেস নিতেছে, এটা ডিলিট করে ফেলাই। আর যদি খুব বেশি লাগে কখনো এই টাইপের ডিজাইন, তাহলে তো আমরা ওই আমাদের HTML এর টেমপ্লেটটা আছে এখান থেকে নিয়ে নিতে পারবো। ওই জিনিস সেভ করে দিয়েছিলাম ক্যাটাগরি টাইটেলের উপরে না। আচ্ছা একটা জিনিস করি, সেইখানে কাটি, এখানে না, সেম আগের মতোই, কিন্তু জাস্ট আগে যেভাবে একটা ভ্যারিয়েবল লিখে ওটার ভিতরে করতাম, একই কাজ করতেছি। আগে আমরা ইকো করতাম কিভাবে, এই সেশন থেকে ডাটা দুই ভাবে ইকো করছি না, একটা হচ্ছে যে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে একবার ইকো করছি,
মানে ডাটাকে, আবার একবার সরাসরি ইকো করে ফেলেছি। ওই যে লাস্ট টাইম যখন এই ফেল মানে ইনফরমেশন ভুল লগ ইনের মধ্যে বলছে, আবার সাকসেসফুলি লগড ইন বলছে। সাকসেসফুল লগ ইন কি বলছিলাম? না, সাকসেসফুল লগ ইন মনে হয় বলিনি, বলছিলাম। আচ্ছা যাই হোক, যদি বলি তাহলে, যদি করি তাহলে তো করছি। সো ওই, না সাকসেসফুল লগড আউট করছি, লগড ইন করি বলিনি কোনো জায়গায়। লগ ইন করলে তো আর সাকসেসফুল এটা দেখাতে হবে না, ড্যাশবোর্ডে এসেই করছে। সাকসেসফুল লগড আউট লিখছিলাম আর লগড ইনটা দেখছি। সো ওই লগ আউট লগ ইনের মধ্যে ভ্যারিয়েবল লিখে ই করছি, আর নর্মালি যখন ইউজারের নামটা শো করছে তখন আবার এটা ডাইরেক্ট দিস লোড দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, দুইভাবে লিখেছি। সো এখন ওই মেসেজ যেভাবে পাঠাই ওইভাবে একটা পাঠিয়ে দিতেছি, কারণ আমার তো চেক করতে হবে যে আসলে কি ও পাঠা মানে হইছে। যদি হয় তাহলে আমার চেক করতে হবে। যদি চেকিং এর একটা ইস্যু থাকে তাহলে আমরা এটা ই করে নিলাম। আমি সাড়ে তিনটা চারটা দিয়ে ঘুমাইছি। সাড়ে তিনটা চারটা দিয়ে ঘুমাইছি আমি। যদি মেসেজটা থাকে, এই যে মেসেজের মধ্যে আমরা এটা ঢুকেছি, যদি নর্মালি যদি আমি এমনি একটা ভ্যারিয়েবল দিয়ে রেখে দিই তাহলে তো আমার এরও দেখাবে, তাই না? আমি মেসেজের মধ্যে নিছি, নিয়ে যদি মেসেজটা থাকে তাহলে আমি মেসেজটা শো করবো, যদি না থাকে তাহলে শো করবো না। যদি থাকে তাহলে সিম্পলি ইকো মেসেজটাকে ইকো করে ফেলাবো। এবং আমার প্রথমে সেশনের ডাটা সেট করছি, সেশনের ডাটা বলছেন সেশনের তিনটা পার্ট, সেশনের ডাটা সেট করছি, ডাটাটাকে ইউজ করছি, ইউজার ডাটা দিয়ে আমি ইউজ করছি, এরপর ডাটাটাকে আনসেট করে দিব। শুধু একমাত্র ওই লগ ইনের ক্ষেত্রে এই মানে ইউজার আইডি আর ইউজার নেমটা তখন আনসেট করে নেই, কেন? কারণ যখন লগ আউট করে তখন এটা আনসেট করতেছি, কারণ এটা আমাদের বারবার লাগতেছে এই জন্য। আর এটা আমার এটার পরে দেন আমার কোনো লাগতেছে না, সো আমি এটার সাথে সাথে ফেলাই দিব। জাস্ট দেখাবে ভিউ হয়ে রয়েছে, পেজ লোড হলে কিন্তু এটা ভ্যানিশ, কারণ শুধুমাত্র পেজ লোড হবে মধ্যেই। পরে এই যে ড্রাফট করে রাখলাম, মানে কিছু একটা কোনো ফাইল আমি ইউজারকে দিয়া, হ্যাঁ, যে সেভ ফাইল যেটা হ্যাঁ কোনো কিছু ডকুমেন্ট বা আনপাবলিশ করে ড্রাফট করে রাখলাম, হ্যাঁ, পরে যদি এটা আমরা এডিট করতে আসবো, ওটা আমরা আসবো এই জন্য আলাদা অপশন থাকবে। হ্যাঁ ডেফিনেটলি থাকবে, কারণ আমি এই যে সেভ যে করলাম, এর আমরা যে ডাটাটা বানাইতেছি সেভ করে আমরা তো একটা ভিউ নিতে হবে না, ভিউ পেজে একটা আনবো, দেন ভিউ পেজ থেকে আমরা এডিট পেজে যাবো। আবার এই যে পাবলিশ আনপাবলিশ, শুধু এডিটর ওই জায়গায় না, পাবলিশ আনপাবলিশ আমরা এইভাবে করছি না, আরেকটা বাটন আরেকটা ই করবো যেন আমরা ওইখান থেকে পাবলিশ আনপাবলিশ করতে পারি, কারণ বারবার এই ফর্মে যে এডিট করা ওটা তো ডিফিকাল্ট। সো আমি নিজে আমার পেজের জন্য যত ইজি, কাজ করতে কষ্ট হবে, হয়তো আমার ডেভেলপ করতে একটু শ্রম দিতে হবে, কিন্তু যত ইজিলি আমি জিনিসটাকে মানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো তত আমি ইজিলি ওই জিনিসটা কাজ করতে পারবো পরে। আপনার জাস্ট যেটা হলো যে আপনার যা যা লাগবে, যে যে জিনিস লাগবে ওটা খালি ইমপ্লিমেন্ট করবেন। ইউজার তো আপনার এটাও বলবে যে ভাই আমার পাঁচতলা বিল্ডিং বানাইছেন না, মাঝখানে আমার একটা পিলার দরকার, একটু বানায় দেন। আপনি চাইলে তখন ওটা বানাইতে পারবেন, হয়তো বা বিল্ডার্স এটা কোনো বানাইতে পারবেন না, কিন্তু আপনি পারবেন। কেন? আপনি একটা ভার্চুয়ালি বানিয়ে দেবেন, যে এটা ফিল নিতে থাকেন এখন যে এটা হয়ে গেছে, পিলার হয়ে গেছে আপনার একটা। আচ্ছা এটা তো শুধু দিলাম যে মেসেজটা শো করতেছে, অথবা এলস। আচ্ছা এলস এর কি দরকার আছে আমাদের? দরকার নেই, না এলস এর বেসিক্যালি এখানে দরকার নেই আমাদের। যদি সে প্রবলেম হয়, সে না হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
যদি সেভ না হয় তাহলে আসি, তাহলে ওই জায়গায় এলসিটা দেখাবো। আবার তাকে সেভ তো করে নেই। অবশ্যই সেভ হইতেছে, খালি আমি মেসেজ দেখাইতে ভুলে গেছিলাম তখন। আপনি যখন বাইরেছেন তখন সেভ হইতেছে। আচ্ছা সে দিলাম টেস্ট 1, সেটা লিখলাম, এটাকে আনপাবলিশ করে রাখি। সেভ চেঞ্জেস, আচ্ছা সেভ হয়ে গেছে। আমাদের ডাটাবেজে কি আসছে, সেভ তো এখানে দেখা যাচ্ছে। ডাটাবেজে আসছে, তা আমরা সেভও করতে পারি এখন। আর আন এই নট সেভ এই যেটা কি করবো, ওটা যখন ফর্ম ভ্যালিডেশনে কাজ করবো, যখন ফর্ম ভ্যালিডেট করবো তখন ওইটাই করবো। কারণ এখনো কিন্তু আমরা কোনো এই জায়গায় ভ্যালিডেশনে কিছু করিনি। ভ্যালিডেশন বলতে কি টাইপের ডাটা নিব বা কি টাইপের ইনপুট দিবে আমরা ডিফাইন করে দিতে পারি না, যে এই ধরনের জিনিস সামনে দিতে পারবা না, বা এটা রিকোয়ার্ড, এটা মাস্ট বি লাগবে। এখন তো রিকোয়ার বা আনরিকোয়ার কিছু দিই নেই। যদি রিকোয়ার বা আনরিকোয়ার দিয়ে রাখি তখন আবার ওইগুলো লাগবে, যে এখনো যায় নাই বা এটা হয়েছে সেটা হয়েছে। ঠিক আছে, আমরা এখন এটা আচ্ছা এটা ক্লিয়ার, এতক্ষণ যা করছি সবগুলো তো ক্লিয়ার। হ্যাঁ কি, আচ্ছা কি আসলাম, আমরা কখনো ক্যাটাগরি টাইটেল ক্যাটাগরি টাইটেলে কিছু লিখলাম, ক্যাটাগরি ডেসক্রিপশনে কিছু লিখলাম না, নাম লিখে সেভ করতে যাচ্ছি, হ্যাঁ তখন আমাদের একটা মেসেজ দিবে যে প্লিজ। সেটাই তো আমি বললাম যে ফর্ম ভ্যালিডেশন আমরা করিনি এখনো। ফর্ম ভ্যালিডেশন যদি করি, বা ওই কোন কোন ফিল্ড আমার দিতে হবে, কোন কোন ফিল্ড আমার দরকার নেই, বা কি কি টাইপের ভ্যালু আমি দিতে চাই, মানে হইতেই পারে যে আমি আমার ক্যাটাগরি টাইটেল 5টা অক্ষরে বেশি দিতে চাই না, বা ক্যাটাগরির মধ্যে আমি ক্যাটাগরি টাইটেল মানে সরি ক্যাটাগরি টাইটেলের সাথে আমি কয়েকটা ডিজিট অ্যাড করতে চাই, মানে হইতে পারে না। সো ওই টাইপের যখন দিব তখন এটাই করবো। এগুলি সবই দেওয়া পসিবল আপনাদের, এই যে দেখেছিলাম না, আবার আবার দেখাই। আচ্ছা এখান থেকে না দেখে আপনাদের যেটা আছে ওইখান থেকে দেখাই, অবশ্য অনলাইন থেকে দেখি, সমস্যা নেই। আর আমি বারবার বলতেছি সবকিছু কিন্তু একবারে দেখা দেওয়া পসিবল না, মানে রিয়েলি পসিবল না। আমি আপনাদের একটা হিন্ট বা টাচ দিয়ে দিতে পারবো, আপনারা যত বেশি নিজের প্র্যাকটিস করবেন বা যত বেশি নিজের ঘাটবেন ওটাই যেমন সে এই কিছু একটা কোশ্চেন যে করছেন, মানে উনি করছে আপনি করছেন যে ভ্যালিডেশন এটা বা ওইটা করা যাবে করা যাবে না, এটা আমি জানি না, হয়তো অনেকে হয়তো চিন্তা করতে পারে এত কোশ্চেন করতেছে কেন, বাট আমার কাছে ভালো লাগছে আপনার ওই জিনিসটা চিন্তা করতে পারছেন, মানে একটা জিনিস চিন্তা করতে পারছেন, এটা ভালো লাগছে। হয়তো আমি আমি মানে এমন অনেক কিছু আছে হয়তো আমি নিজেও জানি না, আমি জানি না আপনাদের বুঝাইতে যাই বা আপনাদের কথা শুনে যে না আমার মাথায় আছে এটা ট্রাই করা যায়। যে আপনি লাস্টে আপনি একটা জিনিস বলছেন যেটা আমি ওইটা আর খেয়ালও করি স্কোপ পাই নাই, ওই যে ই লেখার পরে কই গেল, হ্যাঁ 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 টেবিলের মধ্যে যে ডট ডট কেন আসে, ওইটা ওইটা মানে হেডেক কার আছে ওই জায়গায় খেয়াল করার, মানে কার ওই জিনিসটা হেডেক আছে যে এটা দেখতে হবে, কারণ কোড মিলে না, আর ওটা এটা কে দেখবে, মানে ওগুলি সমস্যা নেই, এগুলি এগুলি গুড, আসলে দরকার আছে। আচ্ছা এই যে ওয়েলকাম ইস্যুর মধ্যে আমরা যেটা করি একটু দেখি একটা জিনিস, ডাটাবেজ রেফারেন্সে যাই, এই দেখেন, আচ্ছা ডাটাবেজ না লাইব্রেরিজে যাই, ডাটাবেজ একবার দেখেছিলাম, লাইব্রেরিজ একটু খেয়াল করে দেখেন তো, বেঞ্চমার্ক ক্লাস, ক্যাশিং সার্ভ ড্রাইভার অনেক কিছু আছে, কিন্তু ফর্ম ভ্যালিডেশন নামে একটা আছে। আচ্ছা কিভাবে ফর্ম ভ্যালিডেট করতে হয় ওরা কিন্তু অনেক কিছু ডিটেলস সব বলে গেছে, আর আমি জানি যে এক্স্যাক্টলি এটা পড়ে যে ঠিক করে বুঝে যাবেন এটা পসিবল না, হইতেই পারে, বাট একটু একটু করে বোঝা পসিবল। যেমন একটা টাস্ক যেটা আপনি জানেন, মানে যেটা আপনি অলরেডি জানেন যে এই জিনিসটা এইভাবে করতে হয়, ওইটাই হয়তো আপনি এখানে দেখলেন যে ওরা কিভাবে বুঝাইছে, তাহলে আপনি অ্যাটলিস্ট প্যাটার্নটা বুঝলেন, আচ্ছা এইভাবে ওরা বুঝায়, তাহলে তাহলে পরেরটা আচ্ছা আচ্ছা তাহলে একটু একটু তো বুঝতেছি আমরা। এই যে সাকসেস পেজ নামে একটা বানাইলো, সে আচ্ছা কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে, মানে কিছু কিছু এক্সাম্পল দিয়েছে, সে একটা ফর্ম বানাইছে, আপনার জাস্ট নর্মালি প্র্যাকটিস করতে একটা ফর্ম বানায়, সিম্পল একটা ফর্ম ভ্যালিডেশন, একটা ফর্ম বানাইছে জাস্ট সিম্পল একটা ফর্ম, কিন্তু ফর্ম বানানোর সময় আচ্ছা পিএইচপি থেকে আমরা এইভাবে ফর্ম ওপেন করতে পারি, আমরা ফর্মের ট্যাগটা লিখি না আলাদাভাবে, ফর্ম ট্যাগ লিখি না এইচটিএমএল এর মধ্যে,
আমরা যদি চাই যে এইচটিএমএল ফর্মের ট্যাগটা না লিখে শুধু পিএইচপির মধ্যে ইকো ফর্ম আন্ডারস্কোর ওপেন ফর্ম এভাবে লিখলে আমাদের একটা ফর্মের ট্যাগ লেখা হয়ে যায়, মানে ফর্ম ওপেন করা হয়ে যায়। বুঝেন নেই? আচ্ছা দেখে দিচ্ছি। এই যে এই ফর্ম লেখাটা লিখছি না আমরা, হ্যাঁ, এই পুরা লাইনটার জায়গায়, ফুল এই লাইনটার জায়গায় আমার অ্যাকশন তো বলে দিতেই হবে, মাস্ট বি। এই ফুল লাইনটার জায়গায় আমি এটাতে এইচটিএমএল এর ট্যাগের মধ্যে লেখা, আমি এইভাবে না লিখে, আরে কি ওপেন করতেছি আমি, এইভাবে লিখতে পারি পিএইচপি ইকো ফর্ম আন্ডারস্কোর ওপেন, ফর্মের এটা দিলাম জাস্ট এই যে এইভাবে, এই জায়গায় মেবি অ্যাকশনটা দেওয়া লাগে, সো ওটা জাস্ট এইভাবে লেখা যায়, এটা পসিবল, মানে এখানে এখানে অ্যাকশনটা দেওয়া লাগে, ঠিক আছে। তারপর বাকি আরো অন্য জিনিস আছে যেটা ও নিজেই নিয়ে নেয়, মানে এটা বিল্ডিং ফাংশন তো, সো ও নিজেই নিয়ে নিতেছে এটা। আর ফর্ম শুরু করছে, ফর্ম এন্ড করতে হবে না, ওটা যেরকম এন্ডিং ট্যাগ আছে এই জায়গাও সেম একইভাবে। আচ্ছা এই জায়গায় আপনি আবার চাইলে স্ল্যাশ ট্যাগ দিয়েও, মানে এইচটিএমএল ট্যাগ দিয়েও ক্লোজ করতে পারেন, অথবা এটা একটা আরেকটা কমান্ড আছে পিএইচপি ইকো দিয়ে ফর্ম ক্লোজ নামে একটা কমান্ড আছে, ওটা মানে পিএইচপি একটা কোড আছে, ওটা লিখলে ওটাও ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। এটা আবার সিআর একটা আলাদা দিই। আচ্ছা এই যে ধরে নিলাম যে একটা ফর্ম বানিয়েছে, জাস্ট নর্মাল একটা ফর্ম বানিয়েছে, ফর্মের ইউজার নেম নিতেছে, পাসওয়ার্ড নিতেছে, দুইবার পাসওয়ার্ড নিতেছে, ইমেল অ্যাড্রেস নিতেছে, সিম্পল একটা ফর্ম নিল, মানে লগ ইন, মানে সিম্পল একটা রেজিস্ট্রেশনের ফর্মই বানিয়েছে বেসিক্যালি ওরা, যে ইউজার নেম নিবে, পাসওয়ার্ড দুইবার কনফার্ম করবে, আর 3 নম্বর বার ইমেল, 4 নম্বর বার ইমেল অ্যাড্রেসটা নিতেছে। আচ্ছা সাকসেস পেজ, যদি আমার এটা রেজিস্ট্রেশন হয়ে যায়, মানে অ্যাটলিস্ট যেটা দিছে ওটা যে আমার ডাটাবেসে ইনপুট হয়ে যায়, তাহলে এরকম একটা সাকসেস দিবে। এই যে এইভাবে লিখছে, মানে জাস্ট লিখলো, এটা সাকসেস পেজ, এটাও পেজ, দুটা যেহেতু পেজ তার মানে দুটা ভিউ পেজ, ঠিক আছে। আমি জাস্ট আপনার এটা বোঝাচ্ছি যে এটা কিভাবে বোঝার চেষ্টা করবেন। তার মানে এই দুটো আমার ভিউ পেজ, ভিউ ফোল্ডারে থাকতেছে, দুটো পেজ, পেজ মানে আবার ওরা কিন্তু লিখেও দিছে, ইউজিং আ টেক্সট এডিটর ক্রিয়েট আ ফর্ম কল্ড সাকসেস ফর্ম সাকসেস ডট পিএইচপি, in it place this code and save it to your application slash views slash folder, মানে ওরা বলে দিছে এইভাবে আপনি করতে পারেন বাসায় প্র্যাকটিসে, ভিউ এর ভিতরে আপনি একটা ফোল্ডার নামের একটা ফোল্ডার বানাতে পারেন, মানে ফোল্ডার নেম দিয়ে একটা ফোল্ডার বানাতে পারেন, সো ওইভাবে এটা। দেন আবার যে কি করছে, আমার জাস্ট দুটো ভিউ পেজ বানিয়েছে, আমি কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে তো আমার লাগবেই, এটা জাস্ট সিম্পলি কন্ট্রোলারের কোডটা দিয়ে দিছে, আবার ডেফিনেটলি একটা কন্ট্রোলার নেমও দিয়ে দিছে, যে কি নাম, ফর্ম ডট পিএইচপি, এই যে কন্ট্রোলারের নামটা কই রাখতে হবে এটাও বলেছে। ইনিশিয়ালি ছোট্ট একটা এক্সাম্পল সব বলে দিতেছে, সো দ্যাট বড় কিছু যখন আসবে ওটা আপনি কিছুটা নিজেই বুঝে যান। আর যদিও এটা হয়তো বড় বেটার শোনা মতো বুঝাইছে, এটা না বললেও আপনাদের কিছুটা হলেও বোঝা উচিত ছিল যে কোনটা কোথায় রাখতে হবে, বিকজ অ্যাটলিস্ট এখন এই নলেজটা তো জানেনি। আবার দেন আর একটু যাই, আচ্ছা ট্রাই করতে বলছে, ট্রাই করলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, কন্ট্রোলার বানাইলো, সাকসেস বানালো, ফর্ম বানালো। আচ্ছা এটা আজকে সিম্পলি ভ্যালিডেশনের কাজটা করছে, জাস্ট সিম্পলি ভ্যালিডেশনের কাজটা, যে ওটা এই কাজ করতেছে কিনা ট্রাই করলো। আবার মানে ইউআরএল এর এটাও দিয়েছে, ওরা ইন্ডেক্স ডট পিএইচপি টা দেখাইছে, যদি আমরা ইন্ডেক্স ডট পিএইচপি রিমুভ করে ফেলছি অলরেডি, সো আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি লেখা দরকার নেই। তারপর এক্সপ্লেন করলো কি কিভাবে কি কাজ করতেছে, তারপর ইকো ভ্যালিডেশন এরর্স, এটা আরেকটা ফাংশন যেটা আমাদের কি কি ধরনের এরর থাকতে পারে ওই ধরনের ই করে, বা আমরা যদি মডিফাই করে বলতে পারি যে এই টাইপের লেখা দেখাবা, ওগুলোও দেখাতে পারে। তারপর সেটিং ভ্যালিডেশন রুল, এই যে ভ্যালিডেশন রুল সেট করা, কোনটা কিভাবে সেট করতেছে, দিস ফর্ম ভ্যালিডেশন সেট রুল, আমরা এরকম একটা কন্ট্রোলারের মধ্যে এগুলি লিখে আমরা এগুলি সেট করতে পারি, স্টেপ বাই স্টেপ অনেক কিছু রয়েছে। সেট রুলসটা কন্ট্রোলারের তো মডেলেই তো আমরা ইন্ডাস্ট্রি, তাই না, মডেল বা কন্ট্রোলার, এই যে প্রথমে কন্ট্রোলারটা ছিল কিন্তু খুবই সিম্পল কন্ট্রোলার, এবার কন্ট্রোলারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেম ফর্ম ডট পিএইচপি এক্সাম্পল, এই যে ফর্ম, ওই ফর্ম কন্ট্রোলারটি কিন্তু ওই কন্ট্রোলারটি, এই কন্ট্রোলারটা এবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অনেক কিছু অ্যাড হয়েছে, এবার এই ভ্যালিডেশনের জিনিসপত্র ইউজ করতে, এই যে এই কিভাবে ইউজার নেম, মানে ওই নেমের মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে ওটা নিলাম, কি ধরনের হইতে হবে বা কিভাবে থাকতে হবে, রিকোয়ার্ড দিছে, ইউজার নেম মানে ইউজার নেম হইতে হবে, পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড টাইপেরই হইতে হবে, এইগুলি পিএইচপির ভিতরে বানানো আছে, সি এর ভিতরে এই লেখাগুলো যেটা লেখছ না, পাসওয়ার্ড বা ইমেল, এই ফরম্যাটগুলো আবার আমাদের দেওয়া আছে, সো দ্যাট ও নিজে ক্রস চেক করে নিতেছে এগুলো, এইগুলি এই যে শুরুর মধ্যে দিয়েছে। আবার অ্যাজ রিকোয়ার্ড ইউ মাস্ট প্রোভাইড পার্সেন্ট অ্যাজ, স্ট্রিং প্রোভাইড করতে হবে,
জাস্ট এক সুন্দর মতো বুঝাইছে, আপনি যদি কখনো মন চায় এগুলি রান করে একবার দেখেন, তাহলে আপনার এটা এখন এটা যেটা করছে যে ও চেক করে কাজ করে ফেলছে, এটা যে কিভাবে কি কাজ করেছে। দেন সেটিং রুলস এর মধ্যে নরমালি রুলস সেট করা আছে ওর কাছে, আপনি যে নিজের মতো ম্যানুয়ালি রুলসও সেট করতে পারেন। কনফিগের নামে একটা ভ্যারিয়েবল নিছে, ওটার ভিতরে অ্যারের ফিল্ডের ভিতরে লেবেল দিয়ে 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 রাখছে, কোনটা রিকোয়ার্ড, কোনটা কি হবে, কোনটা কেমনে কেমনে হবে, এভাবে সব দিয়ে দিয়ে রাখছে। ক্যাসকেডিং রুলস একটার পর একটা অ্যাডভান্স লেভেলে একটু পর পর যাইতেই আছে ওরা। সো একটু একটু রান করে করে দেখতে পারেন আপনারা। এখন কিছুটা তো বুঝতে পারছেন, মানে আই গেস কিছুটা তো বুঝতে পারছেন যে এগুলি কিভাবে একটু হলেও স্টাডি করা যায়, কিছুটা তো বুঝতে পারছেন। জাস্ট এগুলি একটু নিজে নিজে দেখেন, তাহলে অনেক কিছু নিজেই বের করে নিতে পারবেন। আচ্ছা, রাশেদ বুঝছেন কিছু? কি বুঝছেন? আমার বুঝেন, কি বুঝছেন? মানে এখন যেটা বলছি কি বুঝছেন, আমার একটু বুঝান, ছোট ছোট শর্টকাট ভাবে বুঝান। এক লাইনে বুঝাইতে বলিনি, 3-4টা লাইনে বুঝাইতে বলছি। আচ্ছা, এখানে কি করছে? আচ্ছা, আমি প্রশ্নটা আবার ভালো মতো বলি। আমাকে এটা বুঝান যে আমি এইমাত্র আপনাদের এই পেজটা ওপেন করে এই জায়গায় কি ধরনের জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, বা ওরা কি ধরনের জিনিস বুঝেছে, এটা আমাকে একটু বলেন। কি করার? হ্যাঁ, শুধু ফর্ম পূরণ করা আর কিছু না? ফর্ম কি পূরণ করা? ফর্ম কিভাবে পূরণ করার এটা দেখাইছে। ফর্ম ভ্যালিডেশন এটা দেখাইছে, যেন কিভাবে থাকতে হয়, বা আমার ভুল হলে ঠিক করতে পারবো না ভুল করতে পারবো, ওগুলি দেখাইছে। আচ্ছা, তাহলে আজকে কি আপনাদের এখানে অফ করে দিব? হ্যাঁ, দাঁড়ান তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই প্রজেক্টে। আচ্ছা হ্যাঁ, করেন, আগে কোশ্চেনটা করেন তাহলে। আচ্ছা, আসলাম। মডেলে বুঝিনি, মডেলে কি ধরনের? হ্যাঁ হ্যাঁ, মডেল, এই যে এই মডেলটা বানালাম না, এই যে এটা না, সরি, এই যে মডেল ফোল্ডারটা, এই যে মডেল ফোল্ডারটা, মডেলে বেসিক্যালি আমরা একটা ক্লাস ফাইল রাখি, মানে সবগুলি পিএইচপি ফাইল, সবগুলি পিএইচপি ফাইল। মডেলটা একটা আমার ক্লাস, তারপর কন্ট্রোলারটাও আমার ক্লাস। খালি পার্থক্য করে কন্ট্রোলারটা কন্ট্রোলার টাইপের ক্লাস একটা এক্সটেন্ড করতেছে সিআই কন্ট্রোলারকে, আর মডেলটা সিআই মডেলকে এক্সটেন্ড করতেছে, ওটা মডেল হিসেবে কাজ করতেছে। বাট দুটোই ক্লাস ফাইল, মানে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যদি চিন্তা করেন, দুটোই ক্লাস ফাইল। মানে এইটাই কি কোশ্চেন ছিল আপনার? হ্যাঁ, আচ্ছা, এই তো। তাহলে আজকে আমরা জাস্ট 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 খুবই শর্ট একটা দেখলাম যে ক্যাটাগরি ক্রিয়েট করে কিভাবে, অ্যাড করে কিভাবে, আর ক্যাটাগরি সেভ করে কিভাবে। মানে ক্যাটাগরি পেস্ট অ্যাড করা আর ক্যাটাগরি পেস্ট ওই ডাটাটাকে সেভ করাটা। এখন আপনারা যদি চান তাহলে নিউজ বা যে কোনো টাইপের ডাটা, বা অ্যাটলিস্ট যে কোনো কিছু ধরলাম ফাইল আপলোড বা ওইগুলি বাদ, জাস্ট সিম্পলি একটা মানে যে কোনো টাইপের একটা রেজিস্ট্রেশন। ও ইভেন দ্যাট জিনিস আপনারা কিন্তু এখন রেজিস্ট্রেশন করা শিখে গেছেন অ্যাকচুয়ালি। টেকনিক্যালি কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, তাই না? সেম একই জিনিস। এটাও কিন্তু আপনার রেজিস্ট্রেশনের কাজ হয়ে গেছে না? কারণ যদি রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের কাজটা, জাস্ট খালি ডাটাবেস নিতেছি। আর ধরতে গেলে ভ্যালিডেশনের কাজটাও একটু বুঝতে পারছেন। ভ্যালিডেশন রিজনটা ওই যে দেখলাম না ওই পেজে যায় কিভাবে ইউজার গাইডটা, ধরে নিলাম হয়তো ওটা পারবেন না, বাট স্টিল কিছুটা তো বুঝতে পারবেন, আই গেস কিছুটা তো বুঝতে পারবেন। কারণ একটা এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ওটা কপি করে হয়তো রান করলেন, কিছু হয়তো বুঝতে পারলেন। বা এইচটিএমএল এর অনুযায়ী রিকোয়ার দিয়ে রাখলাম, সে রিকোয়ার ট্যাগটা ইউজ করলাম, অ্যাটলিস্ট তাহলে বলবে যে আচ্ছা এই ফিল্ডটা ফাঁকা, তার মানে এটা ফিল আপ করতে বলতেছে খুবই ইজিলি, যদি ওটা অ্যাডভান্স লেভেলের না, বাট এটা দিলেও বোঝা যায়। সো রেজিস্ট্রেশন করা হয়ে গেল, দেন পরবর্তী এখান থেকেই করতে পারি, তাই না? বাসায় যে অ্যাটলিস্ট এটা শেষ করে ট্রাই করবেন যে রেজিস্ট্রেশনের কাজটা নর্মাল যেগুলি এসে মিক্স না করে জাস্ট নর্মাল একটা পেজ বা রেজিস্ট্রেশনের কাজ করার চেষ্টা করবেন। আর রেজিস্ট্রেশনের কাজ করে লগ ইনের কাজটা একবার ট্রাই করেন, মানে নর্মাল এসে কাজ লগ ইনের কাজটা আমরা অলরেডি করে রাখছি। তো দেখেন যে রেজিস্ট্রেশন করলে ওই যে ডাটা নিছি এখান থেকে লগ ইন করাতে পারেন কিনা। যদি এটা করাইতে পারেন বাসায় যে, তাহলে আমরা ইউজারের জন্য যে লগ ইন রেজিস্ট্রেশন আছে না, ওটা করা নিতে পারবো। হ্যাঁ,
হ্যাঁ, জাস্ট ফর্ম ডিফারেন্ট, ডিজাইন ফর্ম নিজের মতো করে বানিয়ে নেবেন। কি কি জিনিস দিতে চান এটা আপনার ইচ্ছা, মানে কি কি জিনিস রাখতেন, জাস্ট নর্মালি আমরা নাম রাখি, পাসওয়ার্ড তো রাখবোই, আইডি রাখবো, ইমেল আইডি রাখবো, এই টাইপের জিনিসপত্র আমরা রাখি। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এইখানে আমাদের শেষ, অলরেডি দু একজন, একজন অবস্থা শেষ, কাহিল টায়ার্ড হয়ে গেছে। ওকে।